যে আমরা গরিব মেহনতি মানুষের জন্য লড়াই করছি। এর জন্য আমাদের ভারত 35 বছর শাসন করার পরেও এই চা বাগানের শ্রমিকদের জন্য তারা জমি দিতে পারেনি। অর্থাৎ এই ইকুয়ালিটির কথা বলেছে, সেই মানুষগুলো অন্ন বস্ত্র শিক্ষার কথা বলেছে। এর আগের বক্তা যারা দেখবেন ত্রিপুরা রাজ্যে সীতারাম ইয়াচুরি, প্রকাশ কারাত, বৃন্দা কারাত, এরকম বড় বড় জ্যোতি বসুর মতো মানুষরা যখন আস্থা বলে ভাষণ দিয়েছে, বলছে মেহনতি মজদুর মানুষ এক হও, আসো সবাই মিলে আমরা সংগ্রাম করবো। কাদের জন্য সংগ্রাম? যে মানুষগুলো ত্রিপুরাতে 106 বছর থাকার পরেও তাদেরকে এক টুকরো জমি দিতে পারেনি, ভূমির অধিকার দিতে পারেনি, তাদেরকে খাবার বস্ত্র পরার অধিকার দিতে পারেনি। আপনারা যারা এখানে শিক্ষিত সবাই চাকরি করেন, বলুন তো দিকে আপনারা দেখেছেন আপনার পাশের চেয়ারটায় কোনো চা বাগানের শ্রমিক বসে আছে? বলতে পারবেন নাকি? একজন বিডি হয়েছে, একজন এসপি হয়েছে, একজন ডাক্তার হয়েছে, একজন ইঞ্জিনিয়ার হয়েছে, হয়নি কেন? তারা তো 35 বছর এখানেও ছিল, বাংলায় 35 বছর ছিল, কেন তাদের জীবন বদলায়নি? বদলায়নি এই কারণে ওই যে রিয়েলাইজেশন, তারা কোনোদিন গরিবিটা রিয়েলাইজ করেনি, উপলব্ধি করেনি। জ্যোতি বসুর ছেলে চন্দন বসু বড় ইন্ডাস্ট্রিয়ালস, সীতারাম ইয়াচুরি, প্রকাশ কারাতরা বড় ইন্ডাস্ট্রিয়ালস, আজকে বৃন্দা কারাতের বড় ওই যে টিভি চ্যানেল রয়েছে, এরা পুঁজিপতি সবাই। কিন্তু যখন ভাষণ দিতেন তখন বলতেন আমরা গরিব মেহনতি মজদুর মানুষের জন্য কথা বলছি। এই যে ডিফারেন্সটা, এটা দত্তবন্ত ঠেঙ্গড়ি, মহাত্মা গান্ধী, এর জন্য আমরা বলি গান্ধীবাদী সমাজ ব্যবস্থাটা আমরা ভারতীয় জনতা পার্টির মতের সঙ্গে অনেক অমিল আছে গান্ধীজির, কিন্তু ওনার গান্ধীবাদী সমাজ ব্যবস্থা, গ্রাম স্বরাজের কথা আমরা স্বীকার করে নিয়েছি, সেটা আমাদের আইডিওলজি। আমরাও বলি অন্তদয়, সমাজের পিছিয়ে পড়া, একদম লাস্ট ব্রেঞ্চে পড়া যে লোকটা, তাকে সামনের সারিতে নিয়ে আসা, এটা আমাদের মূল মন্ত্র। তো আজ এই ডিফারেন্সটা আমাদের বুঝতে হবে যে অন্য দল থেকে আলাদা ওই পতাকার রংটা নয়, আমাদের কাজ করাটা। আজ আমরা যারা এখানে কর্মচারীরা আছি, বলুন তো দিকে আমরা ত্রিপুরার সবাই শিক্ষিত লোক, রোজ পত্রিকার পাতাটা উল্টাই। আজ এই জুট মিলটা কেন বন্ধ হয়েছে? জুট মিলটা বন্ধের জন্য হয়েছে যারা শ্রমিকরা ছিল, যারা সেখানে কর্মচারীরা ছিল, তারা আন্দোলন তাদের স্বার্থে করেছে যে আমাদের টিএ দিতে হবে, আমাদের ডিএ দিতে হবে, আমাদের বেতন বৃদ্ধি করতে হবে, আমাদের রেগুলার করতে হবে। কিন্তু একটা আন্দোলন হয়নি সেখানে এই ফ্যাক্টরিটা বাঁচানোর জন্য যে মেটেরিয়ালটা চাই সেটা কোথায় থেকে আসবে, তার জন্য আন্দোলন হয়নি। একটা আন্দোলন যদি এরকম হতো, সেখানকার কর্মচারীরা বলতো যে ত্রিপুরার যারা ফার্মাররা আছে তারা জুট চাষ করতে হবে, সবাই জুটের জন্য সরকার তাদেরকে পয়সা দিতে হবে, অ্যাডভান্স টাকা দেওয়া হোক, তারা চাষ শুরু করো, আমরা সেই মালটা কিনবো। যেহেতু র ম্যাটেরিয়াল যেটা উৎপাদন হবে সেটার জন্য কোনো আন্দোলন হয়নি, শুধু নিজেদের আন্দোলন হয়েছে, নিজেদের ক্ষমতা, নিজেদের আমরা বলি গণতান্ত্রিক অধিকার। হ্যাঁ, আন্দোলন হবে, আন্দোলন আমার জন্য হবে, কিন্তু রাজ্যের জন্য, দেশের অনুষ্ঠান উদ্যোগ তারা গ্রহণ করেছে, তার জন্য আমি আমরা কিছু দেবো না। আপনাদের সবাইকে, সাংবাদিক বন্ধু এবং ভাইদেরকে ভারতীয় জনতা মজদুর সংঘের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও ভালোবাসা। আপনারা এসছেন, আমরা প্রথমে একটা কথা বলতে চাই, আমরা ভারতীয় জনতা মজদুর সংঘ বর্তমান যে সরকার চলছে তাকে আমরা সর্বদাই সাপোর্ট করি এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা গর্ব হিসেবে বোধ করি। আমাদের অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আমরা রাবার শ্রমিকরা যারা কাজ করছে বিভিন্ন টিএফডিসির আন্ডারে এবং যারা বেসরকারিও আছেন, তো আমাদের মূলত হচ্ছে 25 বছর যাবৎ এবং বর্তমানেও ত্রিপুরা রাজ্যে রাবার একটা ঐতিহ্য। সরকার যে রাবার বাগানগুলি আছে সেইগুলি কিছু দুষ্কৃতিকারী বেদখল, কয়েক হাজার হেক্টর বেদখল করে আছে। ওনারা ওখান থেকে রাবার চাষিদের, যদি আমাদের সরকারি লেবারটা যদি যায়, ওনাদেরকে মারধর করে এবং ওনাদেরকে মানে লেটেস্ট কাভার করতেও দেয় না। তো সেই জমিগুলি অধিগ্রহণ করতেই হবে এবং দোষীদেরকে শাস্তি প্রদান করতে হবে। এছাড়াও বিভিন্ন শ্রমিকদের বিভিন্ন রকম দাবি আছে, সেই দাবিগুলিও আমরা টিএফডিসি যিনি এমডি আছেন ওনাকে আমরা পেশ করব
টোটাল সব মিলিয়ে আমরা আমাদের 12 দফা দাবি। আমরা একটা কথাই বলবো, আমার সরকার আমার প্রাণ, আমার সরকার আমার প্রাণ। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ আমাদের গর্ব। বিজেএমএস সর্বদাই বর্তমান সরকারকে আমাদের টোটাল ত্রিপুরা রাজ্যের 40,000 এখন বর্তমানে আমাদের যে শ্রমিক বন্ধুরা আছে বিভিন্ন সংগঠন থেকে, আমরা প্রত্যেক সংগঠন থেকে বর্তমান সরকারের সঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলে কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাব আগামী দিনেও। এবং আমরা যে আজকে ডেপুটেশন দিতে যাচ্ছি, আমাদের আশা রাখি রাজ্য সরকারের স্বার্থ এবং শ্রমিকদের স্বার্থ যাতে দেখা হয়। আমরা সবাই করজোড়ে আমাদের একটা বিনীত প্রার্থনা, সরকার আমাদের এই শ্রমিক বন্ধুদের যাতে প্রতি একটু লক্ষ্য রাখেন এবং নজরদারি করেন। এবং বলেন যে রাবার বাগানগুলি দুষ্কৃতীরা কয়েক হাজার করে রেখেছে, এগুলো কি ব্যক্তিগত মালিকানাধীন? অ্যাকচুয়ালি এগুলি হলো সরকারি জায়গা। এগুলি ওরা এখন বেদখল করেছে, বলতে নিজেদের আওতায় রেখেছেন, এখানে কাউকে ঢুকতে দেয় না। এখানে ত্রিপুরা রাজ্যে যতগুলি ওসি সেন্টারগুলোর যে ওসি আছেন, ওনারা প্রত্যেকবারে আমাদের যিনি এমডি আছেন ওনাকেও অবগত করা হচ্ছে, কিন্তু উনিও কোনো রকম স্টেপ নিচ্ছেন না। কিন্তু আমাদের লক্ষ্য, আমরা এই কয়েকদিনের মধ্যে স্কুটিনি করে বার করলাম যে কয়েক হাজার হেক্টর বেদখল করে আছে দুষ্কৃতিকারীরা। তো তার জন্য রাজ্য সরকারের কাছে আমরা আবেদন, তাদের থেকে অর্থ আদায় সহকারে তাদেরকে যাতে শাস্তি প্রদান করা হয়। আপনার নাম আর ডেজিগনেশনটা? আমি ভারতীয় জনতা মজদুর সংঘের রাজ্যের সভাপতি, আমার নাম বাপন দত্ত। সেটটা বাইরে ধরে দেখি আমরা কিছু দেবো না। আপনাদের সবাইকে, সাংবাদিক বন্ধু এবং ভাইদেরকে ভারতীয় জনতা মজদুর সংঘের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও ভালোবাসা। আপনারা এসছেন, আমরা প্রথমে একটা কথা বলতে চাই, আমরা ভারতীয় জনতা মজদুর সংঘ বর্তমান যে সরকার চলছে তাকে আমরা সর্বদাই সাপোর্ট করি এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা গর্ব হিসেবে বোধ করি। আমাদের অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আমরা রাবার শ্রমিকরা যারা কাজ করছে বিভিন্ন টিএফডিসির আন্ডারে এবং যারা বেসরকারিও আছেন, তো আমাদের মূলত হচ্ছে 25 বছর যাবৎ এবং বর্তমানেও ত্রিপুরা রাজ্যের রাবার একটা ঐতিহ্য। সরকার যে রাবার বাগানগুলি আছে সেইগুলি কিছু দুষ্কৃতিকারী বেদখল, কয়েক হাজার হেক্টর বেদখল করে আছে। ওনারা ওখান থেকে রাবার চাষিদের, যদি আমাদের সরকারি লেবারটা যদি যায় ওনাদেরকে মারধর করে এবং ওনাদেরকে মানে লেটেস্ট কাভার করতেও দেয় না। তো সেই জমিগুলি অধিগ্রহণ করতেই হবে এবং দোষীদেরকে শাস্তি প্রদান করতে হবে। এছাড়াও বিভিন্ন শ্রমিকদের বিভিন্ন রকম দাবি আছে, সেই দাবিগুলিও আমরা টিএফডিসি যিনি এমডি আছেন ওনাকে আমরা পেশ করব। টোটাল সব মিলিয়ে আমরা আমাদের 12 দফা দাবি। আমরা একটা কথাই বলবো, আমার সরকার আমার প্রাণ, আমার সরকার আমার প্রাণ। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ আমাদের গর্ব। বিজেএমএস সর্বদাই বর্তমান সরকারকে আমাদের টোটাল ত্রিপুরা রাজ্যের 40,000 এখন বর্তমানে আমাদের যে শ্রমিক বন্ধুরা আছে বিভিন্ন সংগঠন থেকে, আমরা প্রত্যেক সংগঠন থেকে বর্তমান সরকারের সঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলে কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাব আগামী দিনেও। এবং আমরা যে আজকে ডেপুটেশন দিতে যাচ্ছি, আমাদের আশা রাখি
রাজ্য সরকারের স্বার্থ এবং শ্রমিকদের স্বার্থ যাতে দেখা হয়। আমরা সবাই করজোড়ে আমাদের একটা বিনীত প্রার্থনা, সরকার আমাদের এই শ্রমিক বন্ধুদের যাতে প্রতি একটু লক্ষ্য রাখেন এবং নজরদারি করেন। এবং যে বলেন যে রাবার বাগানগুলি দুষ্কৃতীরা কয়েক হাজার করে রেখেছে, এগুলো কি ব্যক্তিগত মালিকানাধীন? অ্যাকচুয়ালি এগুলি হলো সরকারি জায়গা, এগুলি ওরা এখন বেদখল করেছে বলতে নিজেদের আওতায় রেখেছেন, এখানে কাউকে ঢুকতে দেয় না। এখানে ত্রিপুরা রাজ্যে যতগুলি ওসি সেন্টারগুলোর যে ওসি আছেন ওনারা প্রত্যেকবারে আমাদের যিনি এমডি আছেন ওনাকেও অবগত করা হচ্ছে, কিন্তু উনিও কোনো রকম স্টেপ নিচ্ছেন না। কিন্তু আমাদের লক্ষ্য, আমরা এই কয়েকদিনের মধ্যে স্কুটিনি করে বার করলাম যে কয়েক হাজার হেক্টর বেদখল করে আছে দুষ্কৃতিকারীরা। তো তার জন্য রাজ্য সরকারের কাছে আমরা আবেদন, তাদের থেকে অর্থ আদায় সহকারে তাদেরকে যাতে শাস্তি প্রদান করা হয়। আপনার নাম আর ডেজিগনেশনটা? আমি ভারতীয় জনতা মজদুর সংঘের রাজ্যের সভাপতি, আমার নাম বাপন দত্ত। ওদের সেটটা বাইরে ধরে দেখি। আমরা কিছু দেবো না। আপনাদের সবাইকে, সাংবাদিক বন্ধু এবং ভাইদেরকে ভারতীয় জনতা মজদুর সংঘের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও ভালোবাসা। আপনারা এসছেন, আমরা প্রথমে একটা কথা বলতে চাই, আমরা ভারতীয় জনতা মজদুর সংঘ বর্তমান যে সরকার চলছে তাকে আমরা সর্বদাই সাপোর্ট করি এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা গর্ব হিসেবে বোধ করি। আমাদের অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আমরা রাবার শ্রমিকরা যারা কাজ করছে বিভিন্ন টিএফডিসির আন্ডারে এবং যারা বেসরকারিও আছেন, তো আমাদের মূলত হচ্ছে 25 বছর যাবৎ এবং বর্তমানেও ত্রিপুরা রাজ্যে রাবার একটা ঐতিহ্য। সরকার যে রাবার বাগানগুলি আছে সেইগুলি কিছু দুষ্কৃতিকারী বেদখল, কয়েক হাজার হেক্টর বেদখল করে আছে। ওনারা ওখান থেকে রাবার চাষিদের, যদি আমাদের সরকারি লেবারটা যদি যায় ওনাদেরকে মারধর করে এবং ওনাদেরকে মানে লেটেস্ট কাভার করতেও দেয় না। তো সেই জমিগুলি অধিগ্রহণ করতেই হবে এবং দোষীদেরকে শাস্তি প্রদান করতে হবে। এছাড়াও বিভিন্ন শ্রমিকদের বিভিন্ন রকম দাবি আছে, সেই দাবিগুলিও আমরা টিএফডিসি যিনি এমডি আছেন ওনাকে আমরা পেশ করব। টোটাল সব মিলিয়ে আমাদের 12 দফা দাবি। আমরা একটা কথাই বলবো, আমার সরকার আমার প্রাণ, আমার সরকার আমার প্রাণ, মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ আমাদের গর্ব। বিজেএমএস সর্বদাই বর্তমান সরকারকে আমাদের টোটাল ত্রিপুরা রাজ্যের 40,000 এখন বর্তমানে আমাদের যে শ্রমিক বন্ধুরা আছে বিভিন্ন সংগঠন থেকে, আমরা প্রত্যেক সংগঠন থেকে বর্তমান সরকারের সঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলে কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাব আগামী দিনেও। এবং আমরা যে আজকে ডেপুটেশন দিতে যাচ্ছি, আমাদের আশা রাখি রাজ্য সরকারের স্বার্থ এবং শ্রমিকদের স্বার্থ যাতে দেখা হয়। আমরা সবাই করজোড়ে আমাদের একটা বিনীত প্রার্থনা, সরকার আমাদের এই শ্রমিক বন্ধুদের যাতে প্রতি একটু লক্ষ্য রাখেন এবং নজরদারি করেন। এবং যে বলেন যে রাবার বাগানগুলি দুষ্কৃতীরা কয়েক হাজার করে রেখেছে, এগুলো কি ব্যক্তিগত মালিকানাধীন? অ্যাকচুয়ালি এগুলি হলো সরকারি জায়গা, এগুলি ওরা এখন বেদখল করেছে বলতে নিজেদের আওতায় রেখেছেন, এখানে কাউকে ঢুকতে দেয় না। এখানে ত্রিপুরা রাজ্যে যতগুলি ওসি সেন্টারগুলোর যে ওসি আছেন ওনারা প্রত্যেকবারে আমাদের যিনি এমডি আছেন ওনাকেও অবগত করা হচ্ছে, কিন্তু উনিও কোনো রকম স্টেপ নিচ্ছেন না। কিন্তু
আমাদের লক্ষ্য, আমরা এই কয়েকদিনের মধ্যে স্কুটিনি করে বার করলাম যে কয়েক হাজার হেক্টর বেদখল করে আছে দুষ্কৃতিকারীরা। তো তার জন্য রাজ্য সরকারের কাছে আমরা আবেদন, তাদের থেকে অর্থ আদায় সহকারে তাদেরকে যাতে শাস্তি প্রদান করা হয়। আপনার নাম আর ডেজিগনেশনটা? আমি ভারতীয় জনতা মজদুর সংঘের রাজ্যের সভাপতি, আমার নাম বাপন দত্ত। বাচ্চা ওদের সেটটা বাইরে আছে কথা দেখা আমরা কিছু দেবো না। আপনাদের সবাইকে, সাংবাদিক বন্ধু এবং ভাইদেরকে ভারতীয় জনতা মজদুর সংঘের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও ভালোবাসা। আপনারা এসছেন, আমরা প্রথমে একটা কথা বলতে চাই, আমরা ভারতীয় জনতা মজদুর সংঘ বর্তমান যে সরকার চলছে তাকে আমরা সর্বদাই সাপোর্ট করি এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা গর্ব হিসেবে বোধ করি। আমাদের অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আমরা রাবার শ্রমিকরা যারা কাজ করছে বিভিন্ন টিএফডিসির আন্ডারে এবং যারা বেসরকারিও আছেন, তো আমাদের মূলত হচ্ছে 25 বছর যাবৎ এবং বর্তমানেও ত্রিপুরা রাজ্যে রাবার একটা ঐতিহ্য। সরকার যে রাবার বাগানগুলি আছে সেইগুলি কিছু দুষ্কৃতিকারী বেদখল, কয়েক হাজার হেক্টর বেদখল করে আছে। ওনারা ওখান থেকে রাবার চাষিদের, যদি আমাদের সরকারি লেবারটা যদি যায় ওনাদেরকে মারধর করে এবং ওনাদেরকে মানে লেটেস্ট কাভার করতেও দেয় না। তো সেই জমিগুলি অধিগ্রহণ করতেই হবে এবং দোষীদেরকে শাস্তি প্রদান করতে হবে। এছাড়াও বিভিন্ন শ্রমিকদের বিভিন্ন রকম দাবি আছে, সেই দাবিগুলিও আমরা টিএফডিসি যিনি এমডি আছেন ওনাকে আমরা পেশ করব। টোটাল সব মিলিয়ে আমাদের 12 দফা দাবি। আমরা একটা কথাই বলবো, আমার সরকার আমার প্রাণ, আমার সরকার আমার প্রাণ। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ আমাদের গর্ব। বিজেএমএস সর্বদাই বর্তমান সরকারকে, আমাদের টোটাল ত্রিপুরা রাজ্যে 40,000 এখন বর্তমানে আমাদের যে শ্রমিক বন্ধুরা আছে বিভিন্ন সংগঠন থেকে, আমরা প্রত্যেক সংগঠন থেকে বর্তমান সরকারের সঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলে কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাব আগামী দিনেও। এবং আমরা যে আজকে ডেপুটেশন দিতে যাচ্ছি, আমাদের আশা রাখি রাজ্য সরকারের স্বার্থ এবং শ্রমিকদের স্বার্থ যাতে দেখা হয়। আমরা সবাই করজোড়ে আমাদের একটা বিনীত প্রার্থনা, সরকার আমাদের এই শ্রমিক বন্ধুদের যাতে প্রতি একটু লক্ষ্য রাখেন এবং নজরদারি করেন। এবং বলেন যে রাবার বাগানগুলি দুষ্কৃতীরা কয়েক হাজার করে রেখেছে, এগুলো কি ব্যক্তিগত মালিকানাধীন? অ্যাকচুয়ালি এগুলি হলো সরকারি জায়গা। এগুলি ওরা এখন বেদখল করেছে বলতে নিজেদের আওতায় রেখেছেন, এখানে কাউকে ঢুকতে দেয় না। এখানে ত্রিপুরা রাজ্যে যতগুলি ওসি সেন্টারগুলোর যে ওসি আছেন ওনারা প্রত্যেকবারে আমাদের যিনি এমডি আছেন ওনাকেও অবগত করা হচ্ছে, কিন্তু উনিও কোনো রকম স্টেপ নিচ্ছেন না। কিন্তু আমাদের লক্ষ্য, আমরা এই কয়েকদিনের মধ্যে স্কুটিনি করে বার করলাম যে কয়েক হাজার হেক্টর বেদখল করে আছে দুষ্কৃতিকারীরা। তো তার জন্য রাজ্য সরকারের কাছে আমরা আবেদন, তাদের থেকে অর্থ আদায় সহকারে তাদেরকে যাতে শাস্তি প্রদান করা হয়। আপনার নাম আর ডেজিগনেশনটা? আমি ভারতীয় জনতা মজদুর সংঘের রাজ্যের সভাপতি, আমার নাম বাপন দত্ত।
সেটটা বাইরে হয়েছে কথা দেখি আমরা কিছু দেবো না। আপনাদের সবাইকে, সাংবাদিক বন্ধু এবং ভাইদেরকে ভারতীয় জনতা মজদুর সংঘের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও ভালোবাসা। আপনারা এসছেন, আপনাদের আমরা প্রথমে একটা কথা বলতে চাই, আমরা ভারতীয় জনতা মজদুর সংঘ বর্তমান যে সরকার চলছে তাকে আমরা সর্বদাই সাপোর্ট করি এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা গর্ব হিসেবে বোধ করি। আমাদের অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আমরা দাবার শ্রমিকরা যারা কাজ করছে বিভিন্ন টিএফডিসির আন্ডারে এবং যারা বেসরকারিও আছেন, তো আমাদের মূলত হচ্ছে 25 বছর যাবৎ এবং বর্তমানেও ত্রিপুরা রাজ্যের রাবার একটা ঐতিহ্য। সরকার যে রাবার বাগানগুলি আছে সেইগুলি কিছু দুষ্কৃতিকারী বেদখল, কয়েক হাজার হেক্টর বেদখল করে আছে। ওনারা ওখান থেকে রাবার চাষিদের, যদি আমাদের সরকারি লেবারটা যদি যায় ওনাদেরকে মারধর করে এবং ওনাদেরকে মানে লেটেস্ট কাভার করতেও দেয় না। তো সেই জমিগুলি অধিগ্রহণ করতেই হবে এবং দোষীদেরকে শাস্তি প্রদান করতে হবে। এছাড়াও বিভিন্ন শ্রমিকদের বিভিন্ন রকম দাবি আছে, সেই দাবিগুলিও আমরা টিএফডিসি যিনি এমডি আছেন ওনাকে আমরা পেশ করব। টোটাল সব মিলিয়ে আমরা আমাদের 12 দফা দাবি। আমরা একটা কথাই বলবো, আমার সরকার আমার প্রাণ, আমার সরকার আমার প্রাণ। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ আমাদের গর্ব। বিজেএমএস সর্বদাই বর্তমান সরকারকে আমাদের টোটাল ত্রিপুরা রাজ্যের 40,000 এখন বর্তমানে আমাদের যে শ্রমিক বন্ধুরা আছে বিভিন্ন সংগঠন থেকে, আমরা প্রত্যেক সংগঠন থেকে বর্তমান সরকারের সঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলে কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাব আগামী দিনেও। এবং আমরা যে আজকে ডেপুটেশন দিতে যাচ্ছি, আমাদের আশা রাখি রাজ্য সরকারের স্বার্থ এবং শ্রমিকদের স্বার্থ যাতে দেখা হয়। আমরা সবাই করজোড়ে আমাদের একটা বিনীত প্রার্থনা, সরকার আমাদের এই শ্রমিক বন্ধুদের যাতে প্রতি একটু লক্ষ্য রাখেন এবং নজরদারি করেন। এবং বলেন যে রাবার বাগানগুলি দুষ্কৃতীরা কয়েক হাজার করে রেখেছে, এগুলো কি ব্যক্তিগত মালিকানাধীন? অ্যাকচুয়ালি এগুলি হলো সরকারি জায়গা। এগুলি ওরা এখন বেদখল করেছে, বলতে নিজেদের আওতায় রেখেছেন, এখানে কাউকে ঢুকতে দেয় না। এখানে ত্রিপুরা রাজ্যে যতগুলি ওসি সেন্টারগুলোর যে ওসি আছেন ওনারা প্রত্যেকবারে আমাদের যিনি এমডি আছেন ওনাকেও অবগত করা হচ্ছে, কিন্তু উনিও কোনো রকম স্টেপ নিচ্ছেন না। কিন্তু আমাদের লক্ষ্য, আমরা এই কয়েকদিনের মধ্যে স্কুটিনি করে বার করলাম যে কয়েক হাজার হেক্টর বেদখল করে আছে দুষ্কৃতিকারীরা। তো তার জন্য রাজ্য সরকারের কাছে আমরা আবেদন, তাদের থেকে অর্থ আদায় সহকারে তাদেরকে যাতে শাস্তি প্রদান করা হয়। আপনার নাম আর ডেজিগনেশনটা? আমি ভারতীয় জনতা মজদুর সংঘের রাজ্যের সভাপতি, আমার নাম বাপন দত্ত। সেটটা বাইরে হয়েছে কথা দেখি আমরা কিছু দেবো না। আপনাদের সবাইকে, সাংবাদিক বন্ধু এবং ভাইদেরকে ভারতীয় জনতা মজদুর সংঘের পক্ষ থেকে
আন্তরিক প্রীতি ও ভালোবাসা আপনারা এসছেন। আমরা প্রথমে একটা কথা বলতে চাই, আমরা ভারতীয় জনতা মজদুর সংঘ বর্তমান যে সরকার চলছে তাকে আমরা সর্বদাই সাপোর্ট করি এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা গর্ব হিসেবে বোধ করি। আমাদের অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমরা রাবার শ্রমিকরা যারা কাজ করছে বিভিন্ন টিএফডিসির আন্ডারে এবং যারা বেসরকারিও আছেন, তো আমাদের মূলত হচ্ছে 25 বছর যাবৎ এবং বর্তমানেও ত্রিপুরা রাজ্যের রাবার একটা ঐতিহ্য। সরকার যে রাবার বাগানগুলি আছে সেইগুলি কিছু দুষ্কৃতিকারী বেদখল কয়েক হাজার হেক্টর বেদখল করে আছে। ওনারা ওখান থেকে রাবার চাষিদের যদি আমাদের সরকারি লেবারটা যদি যায় ওনাদেরকে মারধর করে এবং ওনাদেরকে মানে লেটেস্ট কাভার করতেও দেয় না। তো সেই জমিগুলি অধিগ্রহণ করতেই হবে এবং দোষীদেরকে শাস্তি প্রদান করতে হবে। এছাড়াও বিভিন্ন শ্রমিকদের বিভিন্ন রকম দাবি আছে, সেই দাবিগুলিও আমরা টিএফডিসি যিনি এমডি আছেন ওনাকে আমরা পেশ করব। টোটাল সব মিলিয়ে আমাদের 12 দফা দাবি। আমরা একটা কথাই বলবো, আমার সরকার আমার প্রাণ, আমার সরকার আমার প্রাণ। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ আমাদের গর্ব। বিজেএমএস সর্বদাই বর্তমান সরকারকে আমাদের টোটাল ত্রিপুরা রাজ্যের 40,000 এখন বর্তমানে আমাদের যে শ্রমিক বন্ধুরা আছে বিভিন্ন সংগঠন থেকে, আমরা প্রত্যেক সংগঠন থেকে বর্তমান সরকারের সঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলে কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাব আগামী দিনেও। এবং আমরা যে আজকে ডেপুটেশন দিতে যাচ্ছি, আমাদের আশা রাখি রাজ্য সরকারের স্বার্থ এবং শ্রমিকদের স্বার্থ যাতে দেখা হয়। আমরা সবাই করজোড়ে আমাদের একটা বিনীত প্রার্থনা, সরকার আমাদের এই শ্রমিক বন্ধুদের যাতে প্রতি একটু লক্ষ্য রাখেন এবং নজরদারি করেন। এবং বলেন যে রাবার বাগানগুলি দুষ্কৃতীরা কয়েক হাজার করে রেখেছে, এগুলো কি ব্যক্তিগত মালিকানাধীন? অ্যাকচুয়ালি এগুলি হলো সরকারি জায়গা। এগুলি ওরা এখন বেদখল করেছে বলতে নিজেদের আওতায় রেখেছেন, এখানে কাউকে ঢুকতে দেয় না। এখানে ত্রিপুরা রাজ্যে যতগুলি ওসি সেন্টারগুলোর যে ওসি আছেন ওনারা প্রত্যেকবারে আমাদের যিনি এমডি আছেন ওনাকেও অবগত করা হচ্ছে, কিন্তু উনিও কোনো রকম স্টেপ নিচ্ছেন না। কিন্তু আমাদের লক্ষ্য, আমরা এই কয়েকদিনের মধ্যে স্কুটিনি করে বার করলাম যে কয়েক হাজার হেক্টর বেদখল করে আছে দুষ্কৃতিকারীরা। তো তার জন্য রাজ্য সরকারের কাছে আমরা আবেদন, তাদের থেকে অর্থ আদায় সহকারে তাদেরকে যাতে শাস্তি প্রদান করা হয়। আপনার নাম আর ডেজিগনেশনটা? আমি ভারতীয় জনতা মজদুর সংঘের রাজ্যের সভাপতি, আমার নাম বাপন দত্ত। বাচ্চা ওদের সেটটা বাইরে ধরে দেখি আমরা কিছু দেবো না। আপনাদের সবাইকে, সাংবাদিক বন্ধু এবং ভাইদেরকে ভারতীয় জনতা মজদুর সংঘের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও ভালোবাসা আপনারা এসছেন। আমরা প্রথমে একটা কথা বলতে চাই, আমরা ভারতীয় জনতা মজদুর সংঘ বর্তমান যে সরকার চলছে তাকে আমরা সর্বদাই সাপোর্ট করি এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা গর্ব হিসেবে বোধ করি। আমাদের অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমরা রাবার শ্রমিকরা যারা কাজ করছে বিভিন্ন টিএফডিসির আন্ডারে এবং যারা বেসরকারিও আছেন, তো আমাদের মূলত হচ্ছে 25 বছর যাবৎ এবং বর্তমানেও ত্রিপুরা রাজ্যের রাবার একটা ঐতিহ্য। সরকার
যে রাবার বাগানগুলি আছে সেইগুলি কিছু দুষ্কৃতিকারী বেদখল কয়েক হাজার হেক্টর বেদখল করে আছে। ওনারা ওখান থেকে রাবার চাষিদের যদি আমাদের সরকারি লেবারটা যদি যায় ওনাদেরকে মারধর করে এবং ওনাদেরকে মানে লেটেস্ট কাভার করতেও দেয় না। তো সেই জমিগুলি অধিগ্রহণ করতেই হবে এবং দোষীদেরকে শাস্তি প্রদান করতে হবে। এছাড়াও বিভিন্ন শ্রমিকদের বিভিন্ন রকম দাবি আছে, সেই দাবিগুলিও আমরা টিএফডিসি যিনি এমডি আছেন ওনাকে আমরা পেশ করব। টোটাল সব মিলিয়ে আমরা আমাদের 12 দফা দাবি। আমরা একটা কথাই বলবো, আমার সরকার আমার প্রাণ, আমার সরকার আমার প্রাণ, মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ আমাদের গর্ব। বিজেএমএস সর্বদাই বর্তমান সরকারকে আমাদের টোটাল ত্রিপুরা রাজ্যের 40,000 এখন বর্তমানে আমাদের যে শ্রমিক বন্ধুরা আছে বিভিন্ন সংগঠন থেকে, আমরা প্রত্যেক সংগঠন থেকে বর্তমান সরকারের সঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলে কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাব আগামী দিনেও। এবং আমরা যে আজকে ডেপুটেশন দিতে যাচ্ছি, আমাদের আশা রাখি রাজ্য সরকারের স্বার্থ এবং শ্রমিকদের স্বার্থ যাতে দেখা হয়। আমরা সবাই করজোড়ে আমাদের একটা বিনীত প্রার্থনা, সরকার আমাদের এই শ্রমিক বন্ধুদের যাতে প্রতি একটু লক্ষ্য রাখেন এবং নজরদারি করেন। এবং বলেন যে রাবার বাগানগুলি দুষ্কৃতীরা কয়েক হাজার করে রেখেছে, এগুলো কি ব্যক্তিগত মালিকানাধীন? অ্যাকচুয়ালি এগুলি হলো সরকারি জায়গা। এগুলি ওরা এখন বেদখল করেছে বলতে নিজেদের আওতায় রেখেছেন, এখানে কাউকে ঢুকতে দেয় না। এখানে ত্রিপুরা রাজ্যে যতগুলি ওসি সেন্টারগুলোর যে ওসি আছেন ওনারা প্রত্যেকবারে আমাদের যিনি এমডি আছেন ওনাকেও অবগত করা হচ্ছে, কিন্তু উনিও কোনো রকম স্টেপ নিচ্ছেন না। কিন্তু আমাদের লক্ষ্য, আমরা এই কয়েকদিনের মধ্যে স্কুটিনি করে বার করলাম যে কয়েক হাজার হেক্টর বেদখল করে আছে দুষ্কৃতিকারীরা। তো তার জন্য রাজ্য সরকারের কাছে আমরা আবেদন, তাদের থেকে অর্থ আদায় সহকারে তাদেরকে যাতে শাস্তি প্রদান করা হয়। আপনার নাম আর ডেজিগনেশনটা? আমি ভারতীয় জনতা মজদুর সংঘের রাজ্যের সভাপতি, আমার নাম বাপন দত্ত। সেটটা বাইরে ধরে দেখ। আমরা কিছু দেবো না। আপনাদের সবাইকে, সাংবাদিক বন্ধু এবং ভাইদেরকে ভারতীয় জনতা মজদুর সংঘের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও ভালোবাসা। আপনারা এসছেন, আপনাদের আমরা প্রথমে একটা কথা বলতে চাই, আমরা ভারতীয় জনতা মজদুর সংঘ বর্তমান যে সরকার চলছে তাকে আমরা সর্বদাই সাপোর্ট করি এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা গর্ব হিসেবে বোধ করি। আমাদের অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আমরা রাবার শ্রমিকরা যারা কাজ করছে বিভিন্ন টিএফডিসির আন্ডারে এবং যারা বেসরকারিও আছেন, তো আমাদের মূলত হচ্ছে 25 বছর যাবত এবং বর্তমানেও ত্রিপুরা রাজ্যে রাবার একটা ঐতিহ্য। সরকার যে রাবার বাগানগুলি আছে সেইগুলি কিছু দুষ্কৃতিকারী বেদখল কয়েক হাজার হেক্টর বেদখল করে আছে। ওনারা ওখান থেকে রাবার চাষিদের যদি আমাদের সরকারি লেবারটা যদি যায় ওনাদেরকে মারধর করে এবং ওনাদেরকে মানে লেটেস্ট কাভার করতেও দেয় না। তো সেই জমিগুলি অধিগ্রহণ করতেই হবে এবং দোষীদেরকে শাস্তি প্রদান করতে হবে। এছাড়াও বিভিন্ন শ্রমিকদের বিভিন্ন রকম দাবি আছে, সেই দাবিগুলিও আমরা টিএফডিসি যিনি এমডি আছেন ওনাকে আমরা পেশ করব।
টোটাল সব মিলিয়ে আমরা আমাদের 12 দফা দাবি। আমরা একটা কথাই বলবো, আমার সরকার আমার প্রাণ, আমার সরকার আমার প্রাণ, মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ আমাদের গর্ব। বিজেএমএস সর্বদাই বর্তমান সরকারকে আমাদের টোটাল ত্রিপুরা রাজ্যের 40,000 এখন বর্তমানে আমাদের যে শ্রমিক বন্ধুরা আছে বিভিন্ন সংগঠন থেকে, আমরা প্রত্যেক সংগঠন থেকে বর্তমান সরকারের সঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাব আগামী দিনেও। এবং আমরা যে আজকে ডেপুটেশন দিতে যাচ্ছি, আমাদের আশা রাখি রাজ্য সরকারের স্বার্থ এবং শ্রমিকদের স্বার্থ যাতে দেখা হয়। আমরা সবাই করজোড়ে আমাদের একটা বিনীত প্রার্থনা, সরকার আমাদের এই শ্রমিক বন্ধুদের যাতে প্রতি একটু লক্ষ্য রাখেন এবং নজরদারি করেন। এবং বলেন যে রাবার বাগানগুলি দুষ্কৃতীরা কয়েক হাজার করে রেখেছে, এগুলি কি ব্যক্তিগত মালিকানাধীন? অ্যাকচুয়ালি এগুলি হলো সরকারি জায়গা, এগুলি ওরা এখন বেদখল করেছে বলতে নিজেদের আওতায় রেখেছেন, এখানে কাউকে ঢুকতে দেয় না। এখানে ত্রিপুরা রাজ্যে যতগুলি ওসি সেন্টারগুলোর যে ওসি আছেন, ওনারা প্রত্যেকবারে আমাদের যিনি এমডি আছেন ওনাকেও অবগত করা হচ্ছে, কিন্তু উনিও কোনো রকম স্টেপ নিচ্ছেন না। কিন্তু আমাদের লক্ষ্য, আমরা এই কয়েকদিনের মধ্যে স্কুটিনি করে বার করলাম যে কয়েক হাজার হেক্টর বেদখল করে আছে দুষ্কৃতিকারীরা। তো তার জন্য রাজ্য সরকারের কাছে আমরা আবেদন, তাদের থেকে অর্থ আদায় সহকারে তাদেরকে যাতে শাস্তি প্রদান করা হয়। আপনার নাম আর ডেজিগনেশনটা? আমি ভারতীয় জনতা মজদুর সংঘের রাজ্যের সভাপতি, আমার নাম বাপন দত্ত। সেটটা বাইরে এসে ধরে দেখি আমরা কিছু দেবো না। আপনাদের সবাইকে, সাংবাদিক বন্ধু এবং ভাইদেরকে ভারতীয় জনতা মজদুর সংঘের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও ভালোবাসা। আপনারা এসছেন, আমরা প্রথমে একটা কথা বলতে চাই, আমরা ভারতীয় জনতা মজদুর সংঘ বর্তমান যে সরকার চলছে তাকে আমরা সর্বদাই সাপোর্ট করি এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা গর্ব হিসেবে বোধ করি। আমাদের অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আমরা রাবার শ্রমিকরা যারা কাজ করছে বিভিন্ন টিএফডিসির আন্ডারে এবং যারা বেসরকারিও আছেন, তো আমাদের মূলত হচ্ছে 25 বছর যাবৎ এবং বর্তমানেও ত্রিপুরা রাজ্যে রাবার একটা ঐতিহ্য। সরকার যে রাবার বাগানগুলি আছে সেইগুলি কিছু দুষ্কৃতিকারী বেদখল, কয়েক হাজার হেক্টর বেদখল করে আছে। ওনারা ওখান থেকে রাবার চাষিদের, যদি আমাদের সরকারি লেবারটা যদি যায় ওনাদেরকে মারধর করে এবং ওনাদেরকে মানে লেটেস্ট কাভার করতেও দেয় না। তো সেই জমিগুলি অধিগ্রহণ করতেই হবে এবং দোষীদেরকে শাস্তি প্রদান করতে হবে। এছাড়াও বিভিন্ন শ্রমিকদের বিভিন্ন রকম দাবি আছে, সেই দাবিগুলিও আমরা টিএফডিসি যিনি এমডি আছেন ওনাকে আমরা পেশ করব। টোটাল সব মিলিয়ে আমরা আমাদের 12 দফা দাবি। আমরা একটা কথাই বলবো, আমার সরকার আমার প্রাণ, আমার সরকার আমার প্রাণ, মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ আমাদের গর্ব। বিজেএমএস সর্বদাই বর্তমান সরকারকে আমাদের টোটাল ত্রিপুরা রাজ্যের 40,000 এখন বর্তমানে আমাদের যে শ্রমিক বন্ধুরা আছে বিভিন্ন সংগঠন থেকে, আমরা প্রত্যেক সংগঠন থেকে বর্তমান সরকারের সঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাব আগামী দিনেও। এবং আমরা যে আজকে ডেপুটেশন দিতে যাচ্ছি, আমাদের আশা রাখি
রাজ্য সরকারের স্বার্থ এবং শ্রমিকদের স্বার্থ যাতে দেখা হয়। আমরা সবাই করজোড়ে আমাদের একটা বিনীত প্রার্থনা, সরকার আমাদের এই শ্রমিক বন্ধুদের যাতে প্রতি একটু লক্ষ্য রাখেন এবং নজরদারি করেন। এবং বলেন যে রাবার বাগানগুলি দুষ্কৃতীরা কয়েক হাজার করে রেখেছে, এগুলো কি ব্যক্তিগত মালিকানাধীন? অ্যাকচুয়ালি এগুলি হলো সরকারি জায়গা। এগুলি ওরা এখন বেদখল করেছে বলতে নিজেদের আওতায় রেখেছেন, এখানে কাউকে ঢুকতে দেয় না। এখানে ত্রিপুরা রাজ্যে যতগুলি ওসি সেন্টারগুলোর যে ওসি আছেন ওনারা প্রত্যেকবারে আমাদের যিনি এমডি আছেন ওনাকেও অবগত করা হচ্ছে, কিন্তু উনিও কোনো রকম স্টেপ নিচ্ছেন না। কিন্তু আমাদের লক্ষ্য, আমরা এই কয়েকদিনের মধ্যে স্কুটিনি করে বার করলাম যে কয়েক হাজার হেক্টর বেদখল করে আছে দুষ্কৃতিকারীরা। তো তার জন্য রাজ্য সরকারের কাছে আমরা আবেদন, তাদের থেকে অর্থ আদায় সহকারে তাদেরকে যাতে শাস্তি প্রদান করা হয়। আপনার নাম আর ডেজিগনেশনটা? আমি ভারতীয় জনতা মজদুর সংঘের রাজ্যের সভাপতি, আমার নাম বাপন দত্ত। সেটটা বাইরে ধরে দেখি আমরা কিছু দেবো না। আপনাদের সবাইকে, সাংবাদিক বন্ধু এবং ভাইদেরকে ভারতীয় জনতা মজদুর সংঘের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও ভালোবাসা। আপনারা এসছেন, আমরা প্রথমে একটা কথা বলতে চাই, আমরা ভারতীয় জনতা মজদুর সংঘ বর্তমান যে সরকার চলছে তাকে আমরা সর্বদাই সাপোর্ট করি এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা গর্ব হিসেবে বোধ করি। আমাদের অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আমরা রাবার শ্রমিকরা যারা কাজ করছে বিভিন্ন টিএফডিসির আন্ডারে এবং যারা বেসরকারিও আছেন, তো আমাদের মূলত হচ্ছে 25 বছর যাবৎ এবং বর্তমানেও ত্রিপুরা রাজ্যের রাবার একটা ঐতিহ্য। সরকার যে রাবার বাগানগুলি আছে সেইগুলি কিছু দুষ্কৃতিকারী বেদখল, কয়েক হাজার হেক্টর বেদখল করে আছে। ওনারা ওখান থেকে রাবার চাষিদের, যদি আমাদের সরকারি লেবারটা যদি যায় ওনাদেরকে মারধর করে এবং ওনাদেরকে মানে লেটেস্ট কাভার করতেও দেয় না। তো সেই জমিগুলি অধিগ্রহণ করতেই হবে এবং দোষীদেরকে শাস্তি প্রদান করতে হবে। এছাড়াও বিভিন্ন শ্রমিকদের বিভিন্ন রকম দাবি আছে, সেই দাবিগুলিও আমরা টিএফডিসি যিনি এমডি আছেন ওনাকে আমরা পেশ করব। টোটাল সব মিলিয়ে আমাদের 12 দফা দাবি। আমরা একটা কথাই বলবো, আমার সরকার আমার প্রাণ, আমার সরকার আমার প্রাণ। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ আমাদের গর্ব। বিজেএমএস সর্বদাই বর্তমান সরকারকে আমাদের টোটাল ত্রিপুরা রাজ্যের 40,000 এখন বর্তমানে আমাদের যে শ্রমিক বন্ধুরা আছে বিভিন্ন সংগঠন থেকে, আমরা প্রত্যেক সংগঠন থেকে বর্তমান সরকারের সঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলে কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাব আগামী দিনেও। এবং আমরা যে আজকে ডেপুটেশন দিতে যাচ্ছি, আমাদের আশা রাখি রাজ্য সরকারের স্বার্থ এবং শ্রমিকদের স্বার্থ যাতে দেখা হয়। আমরা সবাই করজোড়ে আমাদের একটা বিনীত প্রার্থনা, সরকার আমাদের এই শ্রমিক বন্ধুদের যাতে প্রতি একটু লক্ষ্য রাখেন এবং নজরদারি করেন। এবং বলেন যে রাবার বাগানগুলি দুষ্কৃতীরা কয়েক হাজার করে রেখেছে, এগুলো কি ব্যক্তিগত মালিকানাধীন? অ্যাকচুয়ালি এগুলি হলো সরকারি জায়গা। এগুলি ওরা এখন বেদখল করেছে বলতে নিজেদের আওতায় রেখেছেন, এখানে কাউকে ঢুকতে দেয় না। এখানে ত্রিপুরা রাজ্যে যতগুলি ওসি সেন্টারগুলোর যে ওসি আছেন ওনারা প্রত্যেকবারে আমাদের যিনি এমডি আছেন ওনাকেও
অবগত করা হচ্ছে, কিন্তু উনিও কোনো রকম স্টেপ নিচ্ছেন না। কিন্তু আমাদের লক্ষ্য, আমরা এই কয়েকদিনের মধ্যে স্কুটিনি করে বার করলাম যে কয়েক হাজার হেক্টর বেদখল করে আছে দুষ্কৃতিকারীরা। তো তার জন্য রাজ্য সরকারের কাছে আমরা আবেদন, তাদের থেকে অর্থ আদায় সহকারে তাদেরকে যাতে শাস্তি প্রদান করা হয়। আপনার নাম আর ডেজিগনেশনটা? আমি ভারতীয় জনতা মজদুর সংঘের রাজ্যের সভাপতি, আমার নাম বাপন দত্ত। বাচ্চারা ওদের সেটটা বাইরে থেকে ধরে দেখি আমরা কিছু দেবো না। আপনাদের সবাইকে, সাংবাদিক বন্ধু এবং ভাইদেরকে ভারতীয় জনতা মজদুর সংঘের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও ভালোবাসা। আপনারা এসছেন, আমরা প্রথমে একটা কথা বলতে চাই, আমরা ভারতীয় জনতা মজদুর সংঘ বর্তমান যে সরকার চলছে তাকে আমরা সর্বদাই সাপোর্ট করি এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা গর্ব হিসেবে বোধ করি। আমাদের অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আমরা রাবার শ্রমিকরা যারা কাজ করছে বিভিন্ন টিএফডিসির আন্ডারে এবং যারা বেসরকারিও আছেন, তো আমাদের মূলত হচ্ছে 25 বছর যাবৎ এবং বর্তমানেও ত্রিপুরা রাজ্যের রাবার একটা ঐতিহ্য। সরকার যে রাবার বাগানগুলি আছে সেইগুলি কিছু দুষ্কৃতিকারী বেদখল, কয়েক হাজার হেক্টর বেদখল করে আছে। ওনারা ওখান থেকে রাবার চাষিদের, যদি আমাদের সরকারি লেবারটা যদি যায় ওনাদেরকে মারধর করে এবং ওনাদেরকে মানে লেটেস্ট কাভার করতেও দেয় না। তো সেই জমিগুলি অধিগ্রহণ করতেই হবে এবং দোষীদেরকে শাস্তি প্রদান করতে হবে। এছাড়াও বিভিন্ন শ্রমিকদের বিভিন্ন রকম দাবি আছে, সেই দাবিগুলিও আমরা টিএফডিসি যিনি এমডি আছেন ওনাকে আমরা পেশ করব। টোটাল সব মিলিয়ে আমাদের 12 দফা দাবি। আমরা একটা কথাই বলবো, আমার সরকার আমার প্রাণ, আমার সরকার আমার প্রাণ। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ আমাদের গর্ব। বিজেএমএস সর্বদাই বর্তমান সরকারকে আমাদের টোটাল ত্রিপুরা রাজ্যের 40,000 এখন বর্তমানে আমাদের যে শ্রমিক বন্ধুরা আছে বিভিন্ন সংগঠন থেকে, আমরা প্রত্যেক সংগঠন থেকে বর্তমান সরকারের সঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলে কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাব আগামী দিনেও। এবং আমরা যে আজকে ডেপুটেশন দিতে যাচ্ছি, আমাদের আশা রাখি রাজ্য সরকারের স্বার্থ এবং শ্রমিকদের স্বার্থ যাতে দেখা হয়। আমরা সবাই করজোড়ে আমাদের একটা বিনীত প্রার্থনা, সরকার আমাদের এই শ্রমিক বন্ধুদের যাতে প্রতি একটু লক্ষ্য রাখেন এবং নজরদারি করেন। এবং বলেন যে রাবার বাগানগুলি দুষ্কৃতীরা কয়েক হাজার করে রেখেছে, এগুলো কি ব্যক্তিগত মালিকানাধীন? অ্যাকচুয়ালি এগুলি হলো সরকারি জায়গা। এগুলি ওরা এখন বেদখল করেছে বলতে নিজেদের আওতায় রেখেছেন, এখানে কাউকে ঢুকতে দেয় না। এখানে ত্রিপুরা রাজ্যে যতগুলি ওসি সেন্টারগুলোর যে ওসি আছেন ওনারা প্রত্যেকবারে আমাদের যিনি এমডি আছেন ওনাকেও অবগত করা হচ্ছে, কিন্তু উনিও কোনো রকম স্টেপ নিচ্ছেন না। কিন্তু আমাদের লক্ষ্য, আমরা এই কয়েকদিনের মধ্যে স্কুটিনি করে বার করলাম যে কয়েক হাজার হেক্টর বেদখল করে আছে দুষ্কৃতিকারীরা। তো তার জন্য রাজ্য সরকারের কাছে আমরা আবেদন, তাদের থেকে অর্থ আদায় সহকারে তাদেরকে যাতে শাস্তি প্রদান করা হয়। আপনার নাম আর ডেজিগনেশনটা? আমি ভারতীয় জনতা মজদুর সংঘের রাজ্যের সভাপতি, আমার নাম বাপন দত্ত।
সেটটা বাইরে ধরে দেখি আমরা কিছু দেবো না। আপনাদের সবাইকে, সাংবাদিক বন্ধু এবং ভাইদেরকে ভারতীয় জনতা মজদুর সংঘের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও ভালোবাসা। আপনারা এসছেন, আমরা প্রথমে একটা কথা বলতে চাই, আমরা ভারতীয় জনতা মজদুর সংঘ বর্তমান যে সরকার চলছে তাকে আমরা সর্বদাই সাপোর্ট করি এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা গর্ব হিসেবে বোধ করি। আমাদের অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আমরা রাবার শ্রমিকরা যারা কাজ করছে বিভিন্ন টিএফডিসির আন্ডারে এবং যারা বেসরকারিও আছেন, তো আমাদের মূলত হচ্ছে 25 বছর যাবত এবং বর্তমানেও ত্রিপুরা রাজ্যের রাবার একটা ঐতিহ্য। সরকার যে রাবার বাগানগুলি আছে সেইগুলি কিছু দুষ্কৃতিকারী বেদখল, কয়েক হাজার হেক্টর বেদখল করে আছে। ওনারা ওখান থেকে রাবার চাষিদের, যদি আমাদের সরকারি লেবারটা যদি যায় ওনাদেরকে মারধর করে এবং ওনাদেরকে মানে লেটেস্ট কাভার করতেও দেয় না। তো সেই জমিগুলি অধিগ্রহণ করতেই হবে এবং দোষীদেরকে শাস্তি প্রদান করতে হবে। এছাড়াও বিভিন্ন শ্রমিকদের বিভিন্ন রকম দাবি আছে, সেই দাবিগুলিও আমরা টিএফডিসি যিনি এমডি আছেন ওনাকে আমরা পেশ করব। টোটাল সব মিলিয়ে আমাদের 12 দফা দাবি। আমরা একটা কথাই বলবো, আমার সরকার আমার প্রাণ, আমার সরকার আমার প্রাণ। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ আমাদের গর্ব। বিজেএমএস সর্বদাই বর্তমান সরকারকে আমাদের টোটাল ত্রিপুরা রাজ্যের 40,000 এখন বর্তমানে আমাদের যে শ্রমিক বন্ধুরা আছে বিভিন্ন সংগঠন থেকে, আমরা প্রত্যেক সংগঠন থেকে বর্তমান সরকারের সঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলে কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাব আগামী দিনেও। এবং আমরা যে আজকে ডেপুটেশন দিতে যাচ্ছি, আমাদের আশা রাখি রাজ্য সরকারের স্বার্থ এবং শ্রমিকদের স্বার্থ যাতে দেখা হয়। আমরা সবাই করজোড়ে আমাদের একটা বিনীত প্রার্থনা, সরকার আমাদের এই শ্রমিক বন্ধুদের যাতে প্রতি একটু লক্ষ্য রাখেন এবং নজরদারি করেন। এবং বলেন যে রাবার বাগানগুলি দুষ্কৃতীরা কয়েক হাজার করে রেখেছে, এগুলো কি ব্যক্তিগত মালিকানা দিয়ে? এগুলি হলো সরকারি জায়গা, এগুলি ওরা এখন বেদখল করেছে, নিজেদের আওতায় গেছেন, এখানে কাউকে ঢুকতে না। এখানে ত্রিপুরা যতগুলি ওসি সেন্টারগুলো বসে আছেন, ওনারা প্রত্যেকবারে আমাদের এমডি ওনাকে অবগত হচ্ছে, কিন্তু উনিও কোনো স্টেপ দিচ্ছেন না। কিন্তু আমাদের আমরা এই দিনের মধ্যে স্কুটি করে বার করলাম যে কয়েক হাজার হেক্টর বেদখল আছে দুষ্কৃতিকারী। তো তার জন্য রাজ্য সরকারের কাছে আমরা আবেদন, তাদের অর্থ আদায় সহকার তাদেরকে যা শাস্তি প্রদান করা হবে। আপনার নাম আর জিজ্ঞাসা? ভারতীয় জনতা মজদুর সংঘ রাজ্যের সভাপতি, আমার নাম অপন দত্ত। সেটটা বাইরে ধরে দেখি আমরা কিছু দেবো না।
আপনাদের সবাইকে, সাংবাদিক বন্ধু এবং ভাইদেরকে ভারতীয় জনতা মজদুর সংঘের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও ভালোবাসা। আপনারা এসছেন, আমরা প্রথমে একটা কথা বলতে চাই, আমরা ভারতীয় জনতা মজদুর সংঘ বর্তমান যে সরকার চলছে তাকে আমরা সর্বদাই সাপোর্ট করি এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা গর্ব হিসেবে বোধ করি। আমাদের অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আমরা রাবার শ্রমিকরা যারা কাজ করছে বিভিন্ন টিএফডিসির আন্ডারে এবং যারা বেসরকারিও আছেন, তো আমাদের মূলত হচ্ছে 25 বছর যাবত এবং বর্তমানেও ত্রিপুরা রাজ্যের রাবার একটা ঐতিহ্য। সরকার যে রাবার বাগানগুলি আছে সেইগুলি কিছু দুষ্কৃতিকারী বেদখল, কয়েক হাজার হেক্টর বেদখল করে আছে। ওনারা ওখান থেকে রাবার চাষিদের, যদি আমাদের সরকারি লেবারটা যদি যায় ওনাদেরকে মারধর করে এবং ওনাদেরকে লেটেস্ট কাভার করতেও দেয় না। তো সেই জমিগুলি অধিগ্রহণ করতেই হবে এবং দোষীদেরকে শাস্তি প্রদান করতে হবে। এছাড়াও বিভিন্ন শ্রমিকদের বিভিন্ন রকম দাবি আছে, সেই দাবিগুলিও আমরা টিএফডিসি যিনি এমডি আছেন ওনাকে আমরা পেশ করব। টোটাল সব মিলিয়ে আমাদের 12 দফা দাবি। আমরা একটা কথাই বলবো, আমার সরকার আমার প্রাণ, আমার সরকার আমার প্রাণ। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ আমাদের গর্ব। বিজেএমএস সর্বদাই বর্তমান সরকারকে আমাদের টোটাল ত্রিপুরা রাজ্যের 40,000 এখন বর্তমানে আমাদের যে শ্রমিক বন্ধুরা আছে বিভিন্ন সংগঠন থেকে, আমরা প্রত্যেক সংগঠন থেকে বর্তমান সরকারের সঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাব আগামী দিনেও। এবং আমরা যে আজকে ডেপুটেশন দিতে যাচ্ছি, আমাদের আশা রাখি রাজ্য সরকারের স্বার্থ এবং শ্রমিকদের স্বার্থ যাতে দেখা হয়। আমরা সবাই করজোড়ে আমাদের একটা বিনীত প্রার্থনা, সরকার আমাদের এই শ্রমিক বন্ধুদের যাতে প্রতি একটু লক্ষ্য রাখেন এবং নজরদারি করেন। এবং বলেন যে রাবার বাগানগুলি দুষ্কৃতীরা কয়েক হাজার করে রেখেছে, এগুলো কি ব্যক্তিগত মালিকানাধীন? অ্যাকচুয়ালি এগুলি হলো সরকারি জায়গা। এগুলি ওরা এখন বেদখল করেছে বলতে নিজেদের আওতায় রেখেছেন, এখানে কাউকে ঢুকতে দেয় না। এখানে ত্রিপুরা রাজ্যে যতগুলি ওসি সেন্টারগুলোর যে ওসি আছেন ওনারা প্রত্যেকবারে আমাদের যিনি এমডি আছেন ওনাকেও অবগত করা হচ্ছে, কিন্তু উনিও কোনো রকম স্টেপ নিচ্ছেন না। কিন্তু আমাদের লক্ষ্য, আমরা এই কয়েকদিনের মধ্যে স্কুটিনি করে বার করলাম যে কয়েক হাজার হেক্টর বেদখল করে আছে দুষ্কৃতিকারীরা। তো তার জন্য রাজ্য সরকারের কাছে আমরা আবেদন, তাদের থেকে অর্থ আদায় সহকারে তাদেরকে যাতে শাস্তি প্রদান করা হয়। আপনার নাম আর ডেজিগনেশনটা? আমি ভারতীয় জনতা মজদুর সংঘের রাজ্যের সভাপতি, আমার নাম বাপন দত্ত। সেটটা বাইরে ধরে দেখি আমরা কিছু দেবো না। আপনাদের সবাইকে, সাংবাদিক বন্ধু এবং ভাইদেরকে ভারতীয় জনতা মজদুর সংঘের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও ভালোবাসা। আপনারা এসছেন, আমরা প্রথমে একটা কথা বলতে চাই, আমরা ভারতীয় জনতা মজদুর সংঘ বর্তমান যে সরকার চলছে তাকে আমরা সর্বদাই সাপোর্ট করি এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা গর্ব হিসেবে বোধ করি। আমাদের অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আমরা রাবার শ্রমিকরা যারা কাজ করছে বিভিন্ন টিএফডিসির আন্ডারে এবং যারা বেসরকারিও আছেন, তো আমাদের মূলত হচ্ছে 25 বছর যাবত
এবং বর্তমানেও ত্রিপুরা রাজ্যে রাবার একটা ঐতিহ্য। সরকার যে রাবার বাগানগুলি আছে সেইগুলি কিছু দুষ্কৃতিকারী বেদখল কয়েক হাজার হেক্টর বেদখল করে আছে। ওনারা ওখান থেকে রাবার চাষিদের যদি আমাদের সরকারি লেবারটা যদি যায় ওনাদেরকে মারধর করে এবং ওনাদেরকে মানে লেটেস্ট কাভার করতেও দেয় না। তো সেই জমিগুলি অধিগ্রহণ করতেই হবে এবং দোষীদেরকে শাস্তি প্রদান করতে হবে। এছাড়াও বিভিন্ন শ্রমিকদের বিভিন্ন রকম দাবি আছে, সেই দাবিগুলিও আমরা টিএফডিসি যিনি এমডি আছেন ওনাকে আমরা পেশ করব। টোটাল সব মিলিয়ে আমরা আমাদের 12 দফা দাবি। আমরা একটা কথাই বলবো, আমার সরকার আমার প্রাণ, আমার সরকার আমার প্রাণ। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ আমাদের গর্ব। বিজেএমএস সর্বদাই বর্তমান সরকারকে আমাদের টোটাল ত্রিপুরা রাজ্যের 40,000 এখন বর্তমানে আমাদের যে শ্রমিক বন্ধুরা আছে বিভিন্ন সংগঠন থেকে, আমরা প্রত্যেক সংগঠন থেকে বর্তমান সরকারের সঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাব আগামী দিনেও। এবং আমরা যে আজকে ডেপুটেশন দিতে যাচ্ছি, আমাদের আশা রাখি রাজ্য সরকারের স্বার্থ এবং শ্রমিকদের স্বার্থ যাতে দেখা হয়। আমরা সবাই করজোড়ে আমাদের একটা বিনীত প্রার্থনা, সরকার আমাদের এই শ্রমিক বন্ধুদের যাতে প্রতি একটু লক্ষ্য রাখেন এবং নজরদারি করেন। এবং বলেন যে রাবার বাগানগুলি দুষ্কৃতীরা কয়েক হাজার করে রেখেছে, এগুলো কি ব্যক্তিগত মালিকানাধীন? অ্যাকচুয়ালি এগুলি হলো সরকারি জায়গা। এগুলি ওরা এখন বেদখল করেছে বলতে নিজেদের আওতায় রেখেছেন, এখানে কাউকে ঢুকতে দেয় না। এখানে ত্রিপুরা রাজ্যে যতগুলি ওসি সেন্টারগুলোর যে ওসি আছেন ওনারা প্রত্যেকবারে আমাদের যিনি এমডি আছেন ওনাকেও অবগত করা হচ্ছে, কিন্তু উনিও কোনো রকম স্টেপ নিচ্ছেন না। কিন্তু আমাদের লক্ষ্য, আমরা এই কয়েকদিনের মধ্যে স্কুটিনি করে বার করলাম যে কয়েক হাজার হেক্টর বেদখল করে আছে দুষ্কৃতিকারীরা। তো তার জন্য রাজ্য সরকারের কাছে আমরা আবেদন, তাদের থেকে অর্থ আদায় সহকারে তাদেরকে যাতে শাস্তি প্রদান করা হয়। আপনার নাম আর ডেজিগনেশনটা? আমি ভারতীয় জনতা মজদুর সংঘের রাজ্যের সভাপতি, আমার নাম বাপন দত্ত। বাচ্চা অতি সেটটা বাইরে আছে কথা দেখ। আমরা কিছু দেবো না। আপনাদের সবাইকে, সাংবাদিক বন্ধু এবং ভাইদেরকে ভারতীয় জনতা মজদুর সংঘের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও ভালোবাসা। আপনারা এসছেন, আপনাদের আমরা প্রথমে একটা কথা বলতে চাই, আমরা ভারতীয় জনতা মজদুর সংঘ বর্তমান যে সরকার চলছে তাকে আমরা সর্বদাই সাপোর্ট করি এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা গর্ব হিসেবে বোধ করি। আমাদের অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আমরা রাবার শ্রমিকরা যারা কাজ করছে বিভিন্ন টিএফডিসির আন্ডারে এবং যারা বেসরকারিও আছেন, তো আমাদের মূলত হচ্ছে 25 বছর যাবৎ এবং বর্তমানেও ত্রিপুরা রাজ্যে রাবার একটা ঐতিহ্য। সরকার যে রাবার বাগানগুলি আছে সেইগুলি কিছু দুষ্কৃতিকারী বেদখল কয়েক হাজার হেক্টর বেদখল করে আছে। ওনারা ওখান থেকে রাবার চাষিদের যদি আমাদের সরকারি লেবারটা যদি যায় ওনাদেরকে মারধর করে এবং ওনাদেরকে মানে লেটেস্ট কাভার করতেও দেয় না। তো সেই জমিগুলি অধিগ্রহণ করতেই হবে এবং দোষীদেরকে শাস্তি প্রদান করতে হবে। এছাড়াও বিভিন্ন শ্রমিকদের বিভিন্ন রকম দাবি আছে, সেই দাবিগুলিও আমরা
টিএফডিসি যিনি এমডি আছেন ওনাকে আমরা পেশ করব। টোটাল সব মিলিয়ে আমরা আমাদের 12 দফা দাবি। আমরা একটা কথাই বলবো, আমার সরকার আমার প্রাণ, আমার সরকার আমার প্রাণ, মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ আমাদের গর্ব। বিজেএমএস সর্বদাই বর্তমান সরকারকে আমাদের টোটাল ত্রিপুরা রাজ্যের 40,000 এখন বর্তমানে আমাদের যে শ্রমিক বন্ধুরা আছে বিভিন্ন সংগঠন থেকে, আমরা প্রত্যেক সংগঠন থেকে বর্তমান সরকারের সঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলে কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাব আগামী দিনেও। এবং আমরা যে আজকে ডেপুটেশন দিতে যাচ্ছি, আমাদের আশা রাখি রাজ্য সরকারের স্বার্থ এবং শ্রমিকদের স্বার্থ যাতে দেখা হয়। আমরা সবাই করজোড়ে আমাদের একটা বিনীত প্রার্থনা, সরকার আমাদের এই শ্রমিক বন্ধুদের যাতে প্রতি একটু লক্ষ্য রাখেন এবং নজরদারি করেন। এবং বলেন যে রাবার বাগানগুলি দুষ্কৃতীরা কয়েক হাজার করে রেখেছে, এগুলো কি ব্যক্তিগত মালিকানাধীন? অ্যাকচুয়ালি এগুলি হলো সরকারি জায়গা। এগুলি ওরা এখন বেদখল করেছে, বলতে নিজেদের আওতায় রেখেছেন, এখানে কাউকে ঢুকতে দেয় না। এখানে ত্রিপুরা রাজ্যে যতগুলি ওসি সেন্টারগুলোর যে ওসি আছেন, ওনারা প্রত্যেকবারে আমাদের যিনি এমডি আছেন ওনাকেও অবগত করা হচ্ছে, কিন্তু উনিও কোনো রকম স্টেপ নিচ্ছেন না। কিন্তু আমাদের লক্ষ্য, আমরা এই কয়েকদিনের মধ্যে স্কুটিনি করে বার করলাম যে কয়েক হাজার হেক্টর বেদখল করে আছে দুষ্কৃতিকারীরা। তো তার জন্য রাজ্য সরকারের কাছে আমরা আবেদন, তাদের থেকে অর্থ আদায় সহকারে তাদেরকে যাতে শাস্তি প্রদান করা হয়। আপনার নাম আর ডেজিগনেশনটা? আমি ভারতীয় জনতা মজদুর সংঘের রাজ্যের সভাপতি, আমার নাম বাপন দত্ত। সেটটা বাইরে আছে কথা দেখি। কলকাতা আমরা কিছু দেবো না। আপনাদের সবাইকে, সাংবাদিক বন্ধু এবং ভাইদেরকে ভারতীয় জনতা মজদুর সংঘের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও ভালোবাসা। আপনারা এসছেন, আমরা প্রথমে একটা কথা বলতে চাই, আমরা ভারতীয় জনতা মজদুর সংঘ বর্তমান যে সরকার চলছে তাকে আমরা সর্বদাই সাপোর্ট করি এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা গর্ব হিসেবে বোধ করি। আমাদের অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আমরা রাবার শ্রমিকরা যারা কাজ করছে বিভিন্ন টিএফডিসির আন্ডারে এবং যারা বেসরকারিও আছেন, তো আমাদের মূলত হচ্ছে 25 বছর যাবৎ এবং বর্তমানেও ত্রিপুরা রাজ্যে রাবার একটা ঐতিহ্য। সরকার যে রাবার বাগানগুলি আছে সেইগুলি কিছু দুষ্কৃতিকারী বেদখল, কয়েক হাজার হেক্টর বেদখল করে আছে। ওনারা ওখান থেকে রাবার চাষিদের, যদি আমাদের সরকারি লেবারটা যদি যায় ওনাদেরকে মারধর করে এবং ওনাদেরকে মানে লেটেস্ট কাভার করতেও দেয় না। তো সেই জমিগুলি অধিগ্রহণ করতেই হবে এবং দোষীদেরকে শাস্তি প্রদান করতে হবে। এছাড়াও বিভিন্ন শ্রমিকদের বিভিন্ন রকম দাবি আছে, সেই দাবিগুলিও আমরা টিএফডিসি যিনি এমডি আছেন ওনাকে আমরা পেশ করব। টোটাল সব মিলিয়ে আমরা আমাদের 12 দফা দাবি। আমরা একটা কথাই বলবো, আমার সরকার আমার প্রাণ, আমার সরকার আমার প্রাণ, মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ আমাদের গর্ব। বিজেএমএস সর্বদাই বর্তমান সরকারকে আমাদের টোটাল ত্রিপুরা রাজ্যের 40,000 এখন বর্তমানে আমাদের যে শ্রমিক বন্ধুরা আছে বিভিন্ন সংগঠন থেকে, আমরা প্রত্যেক সংগঠন থেকে বর্তমান সরকারের সঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলে কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাব আগামী দিনেও। এবং আমরা যে আজকে ডেপুটেশন দিতে যাচ্ছি,
আমাদের আশা রাখি রাজ্য সরকারের স্বার্থ এবং শ্রমিকদের স্বার্থ যাতে দেখা হয়। আমরা সবাই করজোড়ে আমাদের একটা বিনীত প্রার্থনা, সরকার আমাদের এই শ্রমিক বন্ধুদের যাতে প্রতি একটু লক্ষ্য রাখেন এবং নজরদারি করেন। এবং বলেন যে রাবার বাগানগুলি দুষ্কৃতীরা কয়েক হাজার করে রেখেছে, এগুলো কি ব্যক্তিগত মালিকানাধীন? অ্যাকচুয়ালি এগুলি হলো সরকারি জায়গা। এগুলি ওরা এখন বেদখল করেছে বলতে নিজেদের আওতায় রেখেছেন, এখানে কাউকে ঢুকতে দেয় না। এখানে ত্রিপুরা রাজ্যে যতগুলি ওসি সেন্টারগুলোর যে ওসি আছেন ওনারা প্রত্যেকবারে আমাদের যিনি এমডি আছেন ওনাকেও অবগত করা হচ্ছে, কিন্তু উনিও কোনো রকম স্টেপ নিচ্ছেন না। কিন্তু আমাদের লক্ষ্য, আমরা এই কয়েকদিনের মধ্যে স্কুটিনি করে বার করলাম যে কয়েক হাজার হেক্টর বেদখল করে আছে দুষ্কৃতিকারীরা। তো তার জন্য রাজ্য সরকারের কাছে আমরা আবেদন, তাদের থেকে অর্থ আদায় সহকারে তাদেরকে যাতে শাস্তি প্রদান করা হয়। আপনার নাম আর ডেজিগনেশনটা? আমি ভারতীয় জনতা মজদুর সংঘের রাজ্যের সভাপতি, আমার নাম বাপন দত্ত। সেটটা বাইরে ধরে দেখি আমরা কিছু দেবো না। আপনাদের সবাইকে, সাংবাদিক বন্ধু এবং ভাইদেরকে ভারতীয় জনতা মজদুর সংঘের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও ভালোবাসা। আপনারা এসছেন, আমরা প্রথমে একটা কথা বলতে চাই, আমরা ভারতীয় জনতা মজদুর সংঘ বর্তমান যে সরকার চলছে তাকে আমরা সর্বদাই সাপোর্ট করি এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা গর্ব হিসেবে বোধ করি। আমাদের অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আমরা রাবার শ্রমিকরা যারা কাজ করছে বিভিন্ন টিএফডিসির আন্ডারে এবং যারা বেসরকারিও আছেন, তো আমাদের মূলত হচ্ছে 25 বছর যাবৎ এবং বর্তমানেও ত্রিপুরা রাজ্যে রাবার একটা ঐতিহ্য। সরকার যে রাবার বাগানগুলি আছে সেইগুলি কিছু দুষ্কৃতিকারী বেদখল কয়েক হাজার হেক্টর বেদখল করে আছে। ওনারা ওখান থেকে রাবার চাষিদের যদি আমাদের সরকারি লেবারটা যদি যায় ওনাদেরকে মারধর করে এবং ওনাদেরকে মানে লেটেস্ট কাভার করতেও দেয় না। তো সেই জমিগুলি অধিগ্রহণ করতেই হবে এবং দোষীদেরকে শাস্তি প্রদান করতে হবে। এছাড়াও বিভিন্ন শ্রমিকদের বিভিন্ন রকম দাবি আছে, সেই দাবিগুলিও আমরা টিএফডিসি যিনি এমডি আছেন ওনাকে আমরা পেশ করব। টোটাল সব মিলিয়ে আমাদের 12 দফা দাবি। আমরা একটা কথাই বলবো, আমার সরকার আমার প্রাণ, আমার সরকার আমার প্রাণ। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ আমাদের গর্ব। বিজেএমএস সর্বদাই বর্তমান সরকারকে আমাদের টোটাল ত্রিপুরা রাজ্যের 40,000 এখন বর্তমানে আমাদের যে শ্রমিক বন্ধুরা আছে বিভিন্ন সংগঠন থেকে, আমরা প্রত্যেক সংগঠন থেকে বর্তমান সরকারের সঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলে কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাব আগামী দিনেও। এবং আমরা যে আজকে ডেপুটেশন দিতে যাচ্ছি, আমাদের আশা রাখি রাজ্য সরকারের স্বার্থ এবং শ্রমিকদের স্বার্থ যাতে দেখা হয়। আমরা সবাই করজোড়ে আমাদের একটা বিনীত প্রার্থনা, সরকার আমাদের এই শ্রমিক বন্ধুদের যাতে প্রতি একটু লক্ষ্য রাখেন এবং নজরদারি করেন। এবং বলেন যে রাবার বাগানগুলি দুষ্কৃতীরা কয়েক হাজার করে রেখেছে, এগুলো কি ব্যক্তিগত মালিকানাধীন? অ্যাকচুয়ালি এগুলি হলো সরকারি জায়গা। এগুলি ওরা এখন বেদখল করেছে বলতে নিজেদের আওতায় রেখেছেন, এখানে কাউকে ঢুকতে দেয় না। এখানে ত্রিপুরা রাজ্যে যতগুলি ওসি সেন্টারগুলোর যে ওসি আছেন ওনারা প্রত্যেকবারে আমাদের যিনি এমডি আছেন ওনাকেও
অবগত করা হচ্ছে, কিন্তু উনিও কোনো রকম স্টেপ নিচ্ছেন না। কিন্তু আমাদের লক্ষ্য, আমরা এই কয়েকদিনের মধ্যে স্কুটিনি করে বার করলাম যে কয়েক হাজার হেক্টর বেদখল করে আছে দুষ্কৃতিকারীরা। তো তার জন্য রাজ্য সরকারের কাছে আমরা আবেদন, তাদের থেকে অর্থ আদায় সহকারে তাদেরকে যাতে শাস্তি প্রদান করা হয়। আপনার নাম আর ডেজিগনেশনটা? আমি ভারতীয় জনতা মজদুর সংঘের রাজ্যের সভাপতি, আমার নাম বাপন দত্ত। বাচ্চা ওদের সেটটা বাইরে এসে ধরে দেখি। আমরা কিছু দেবো না। আপনাদের সবাইকে, সাংবাদিক বন্ধু এবং ভাইদেরকে ভারতীয় জনতা মজদুর সংঘের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও ভালোবাসা। আপনারা এসছেন। मेघवाल जी आपको संबोधित करेंगे। भारतीय जनता पार्टी के राष्ट्रीय मीडिया प्रमुख, मुख्य प्रवक्ता, सांसद अनिल बलूनी जी भी उपस्थित हैं। मेरा विनम्र निवेदन है माननीय अर्जुन राम मेघवाल जी से कि आपको संबोधित करें। धन्यवाद मित्रों, मैं आज आपके बीच उपस्थित हुआ हूं विशेष रूप से संस्कृति मंत्रालय ने इन 9 सालों में जो काम किया है उसके बारे में ज्यादा फोकस रहेगा। बाकी आपके लास्ट में क्वेश्चन होंगे ही। देखिए, हम इन 9 साल के पीरियड को सांस्कृतिक पुनरुत्थान का कालखंड भी कह सकते हैं। ये ऐसा कालखंड है जिसमें अनसंग हीरोज की पहचान की गई। वो ऐसे अनसंग हीरोज हैं जिनको इतिहास में महत्व मिलना चाहिए, जिनका नाम इतिहास के पन्नों में दर्ज होना चाहिए। लेकिन आजादी के बाद की जो सरकारें रही उनको वो नाम ठीक नहीं लगे, तो उनका महत्व कम मिला। जिस महत्व के वो हकदार थे इतना महत्व नहीं मिला। मैं 2 बड़े नाम तो उस जमाने के ले सकता हूं। एक हैं सरदार वल्लभ भाई पटेल। उनके साथ आप सबको पता है कि वो मान और सम्मान जो नहीं मिला। और राजेंद्र प्रसाद जी जब उनका संस्कार हुआ था तब सब बुक्स में भी है, आपके भी ध्यान में है, मुट्ठी ऐसे राख उठाई थी सरदार पटेल साहब की उन्होंने कि ये राख एक दिन अमर होगी। और ये हुई, ये नरेंद्र मोदी जी के कालखंड में केवड़िया में, जिसको अब एकता नगर भी कहते हैं, 182 फीट ऊंची प्रतिमा बना करके नरेंद्र मोदी जी ने वो मान और सम्मान सरदार पटेल जी को दिया जिसके वो हकदार थे। दूसरा, बाबा साहब डॉक्टर भीमराव अंबेडकर, जिन्होंने हर तरह की अपनी योग्यता दिखाई। संविधान निर्माण से लेकर के कोई सब्जेक्ट नहीं छोड़ा जिसपे उनका कोई आर्टिकल नहीं आया हो, उनकी कोई बुक नहीं आई हो।
मानव शास्त्री से लेकर के, समाज शास्त्री से लेकर के, राजनीति शास्त्र से लेकर के, पत्रकार से लेकर के, लेखक से लेकर के, फिर भी 6 दिसंबर 1956 को उनका परिनिर्वाण होता है और 90 में जाकर के भारत रत्न मिलता है। और तब मिलता है जब कांग्रेस की गवर्नमेंट नहीं होती है। यहां वीपी सिंह जी प्रधानमंत्री होते हैं और भारतीय जनता पार्टी बाहर से समर्थन देती है। पंचतीर्थ का विकास इस 9 सालों में हुआ। वो पंचतीर्थ जो बाबा साहब के जीवन से जुड़े हुए स्थान थे, जन्म स्थान मऊ, दीक्षा भूमि नागपुर, परिनिर्वाण भूमि 26 अलीपुर रोड दिल्ली, चैत्य भूमि मुंबई और शिक्षा भूमि लंदन, उसके वो हकदार थे। इन स्थानों का विकास होना चाहिए था। आज आप जाके देखेंगे 26 अलीपुर रोड पे तो बाबा साहब के जीवन से जुड़े हुए सारे तथ्य डिजिटल फॉर्म में एक म्यूजियम के रूप में, और कितनी जनता आती है आपको बताने की जरूरत नहीं है। लेकिन उस समय उनको लग रहा था कि क्यों बनाए। अनसंग हीरो। अब मैं एक नाम आपके सामने लेता हूं, दुर्गा भाभी। दुर्गा भाभी को सम्मान नहीं मिलना चाहिए। आने वाले समय में 1931 तो करीब 100 साल हो जाएंगे शहीद भगत सिंह जी को शहीद हुए। ये दुर्गा भाभी नाम उन्होंने दिया था। और ये क्या महिला का चरित्र है जी। उनके पिताजी जुडिशरी में काम करते थे और उन्होंने कहा कि मैं रिटायर हुआ हूं तो मैं कुछ पैसे देता हूं, मकान बना लेना। और वो मकान नहीं बनाती है। वो यहां आकर के उसकी शादी होती तो कौशाम्बी के आसपास की है, पियर। शादी हो जाती है जम्मू में और वो मकान नहीं बनाती है। वो इनकी सेवा में लग जाती है कि इनको तो फांसी की सजा हो गई, इनको कोई किराए का मकान नहीं दे रहा है, इनको कोई खाना नहीं खिला रहा है। तीनों हमारे भगत सिंह, राजगुरु और हमारे चंद्रशेखर, नहीं चंद्रशेखर का अलग विषय था, सुखदेव जी। चंद्रशेखर जी को तो बंदूक लेके दी उन्होंने दुर्गा भाभी ने। ये आपकी जानकारी के लिए दे रहा हूं। देखिए इतना बड़ा काम करने के बाद पिताजी पूछते हैं कि तुमने मकान बना लिया? कि मैं उस मकान की नींव रख रही हूं, जो भारत जब आजाद होगा तो बहुत बड़ा मेरा मकान बन जाएगा। भगत सिंह पूछते हैं ये पैसा कहां से लाती हो? बोला मेरे पिताजी ने दिया मकान का। तो मकान क्यों नहीं बना रही? बोला बना रही हूं ना। ये सारे नए कपड़े, भगत सिंह जी कहते मुझे तो फांसी होने वाली है। राजगुरु भी ये कहते थे, सुखदेव भी ये कहते थे फांसी होने वाली है, कपड़े नए क्यों ला रहे हो? लेकिन इतिहास के पन्नों में वो नाम नहीं है थी दुर्गा भाभी का। अनसंग हीरो रह गई वो। सारा पिताजी ने जो पैसा दिया इन क्रांतिकारी जो अंग्रेजों से लड़ रहे थे देश की आजादी के लिए, उनकी सेवा में लगा दिया। खाने में, कपड़े में, किराए में, सब। क्या उनका नई पीढ़ी जाने नहीं कि क्या थी दुर्गा भाभी? तो हमने नेशनल स्कूल ऑफ ड्रामा से उनका एक ड्रामा बनाया और कई जगह दिखाए। यह है दुर्गा भाभी का चरित्र। और नई पीढ़ी ने देख करके कईयों के तो आंसू आ गए जब हमने देखा कि इस तरह के लोग इतने भावुक हुए कि हमें तो पता ही नहीं था दुर्गा भाभी का नाम। ये नरेंद्र मोदी जी नहीं आते, दुर्गा भाभी का चरित्र जनता के सामने नहीं आता। ये विशेष कालखंड है। हम देखिए हर घर तिरंगा, ये जनता ने उठाया, लेकिन ये संस्कृति मंत्रालय उसका नोडल मिनिस्ट्री था। किसी ने कहा कि झंडे कहां से मिलेंगे, किसी ने कहा कि कोई लगाएगा कि नहीं लगाएगा। आपने देखा होगा, मैं अभी देखता हूं, गांव में जाता हूं तो झोंपड़ियों में आज भी लगे हुए झंडे। जनता ने किस तरह से लिया हर घर तिरंगा अभियान को। और जितने भी हमारे एएसआई के जो मॉन्यूमेंट्स थे, सब जगह इसकी शुरुआत हुई। नहीं तो मॉन्यूमेंट्स भी कई बार पता नहीं कौन सा मॉन्यूमेंट्स है, कितना महत्व का है, जनता को जानने को मिला कि ये मॉन्यूमेंट्स इतना इंपॉर्टेंट है, इसकी ये महत्वता है, कुंभलगढ़ फेमस है। ये सब चीजें जो
सांस्कृतिक पुनरुत्थान से जुड़ी हुई थी, ये इसी कालखंड में। और मात्र संयोग नहीं है कि श्री राम मंदिर का निर्माण भी इसी कालखंड में हो रहा है। काशी भव्य बनी, ये भी मात्र संयोग नहीं है। 354 अतिक्रमी थे वहां, कोई छोटा काम नहीं था। सबको पुनर्वास किया गया, कोई कोर्ट केस नहीं हुआ, जितना मुआवजा चाहिए दिया गया और काशी को भव्य बनाया गया। उज्जैन महाकाल लोक परियोजना, ये भी कोई छोटा काम नहीं था। और केदारनाथ पुनर्वास विकास परियोजना, ये भी कोई छोटा काम नहीं था। सोमनाथ मंदिर का पुनर्निर्माण, ये भी कोई छोटा नहीं था। रामानुजाचार्य जो समानता की बात करते हैं, प्रधानमंत्री जी ने लाल किले की प्राचीर से उनके बारे में जिक्र किया कि वो इक्वलिटी के इतने बड़े महापुरुष हुए, उनके लिए स्टैच्यू ऑफ इक्वलिटी, ये भी इसी कालखंड की देन है। सिख तीर्थ यात्रियों के लिए करतारपुर साहिब कॉरिडोर, देश आजाद हुआ तब से सिख समाज के लोग कह रहे थे कि गुरु नानक के दर्शन करने के लिए वहां जाना है करतारपुर साहिब, और कॉरिडोर नहीं था। ये प्रधानमंत्री मोदी जी के कालखंड में हुआ। गुरु गोविंद सिंह जी का 350वां प्रकाश पर्व और गुरु नानक देव जी का 550वां प्रकाश पर्व भी ऐतिहासिक रूप से मनाया गया। ये चार धाम, इनका जो रास्ता सुगम किया गया, ये भी इसी कालखंड की देन है। आबू धाबी में स्वामीनारायण मंदिर, ये भी इसी कालखंड का। मैं जहां राजस्थान से आता हूं, मानगढ़ धाम और जलियांवाला बाग का पुनर्निर्माण हुआ, प्रधानमंत्री जी ने खुद ने लोकार्पण किया। पर मानगढ़ धाम, फिर मैं कहता हूं, ये अनसंग हीरो का एक पार्ट है। जैसे मैंने दुर्गा भाभी का जिक्र किया, ऐसे मैं मानगढ़ धाम का भी जिक्र करना चाहता हूं आपके सामने। 1913 का वह दिन, अंग्रेजों की गोली से एक ही दिन में कह रहा हूं मैं, अंग्रेजों की गोली से एक ही दिन में 1500 से ज्यादा आदिवासी समाज के पुरुष, महिला और बच्चे मारे गए। लेकिन कौन जानता है, इतिहास में इनका किसी ने दर्ज कर दिया कि ये भीलों का विद्रोह था। ये विद्रोह था, वो लड़े थे देश के लिए। क्या हम अंग्रेजों के इस कानून को नहीं मानेंगे? उसको विद्रोह करके कह दिया। प्रधानमंत्री नरेंद्र मोदी जी पहली बार यहां गए, मानगढ़ धाम। ये देखिए कितना बड़ा काम उन्होंने किया। और मानगढ़ धाम की विकास की परियोजनाएं, उसके बारे में चिंतन, ये सब हो रहा है। आप देखेंगे कि एक बड़ा काम और हुआ है संस्कृति मंत्रालय के द्वारा। आपको लगता है कि ये जो मूर्तियां चोरी हो जाती थी, ये तस्करी के लोग, तस्कर कितने होते थे और हमारी संस्कृति को नष्ट करते थे, हम कोई बहुत बड़ा उसमें पैरवी नहीं करते थे, हल्की पैरवी करके छोड़ देते थे। तो आप आंकड़ा देखेंगे तो चकित रह जाएंगे। 2014 से पहले खाली चोरी गई 13 मूर्तियां वापिस आई, 13। और 14 के बाद कितनी आई? 231। यू जस्ट सी द स्पीड एंड स्केल। यही नरेंद्र मोदी जी के 9 साल के कालखंड के हर योजना में यही है। उन्होंने स्केल भी बढ़ाया और स्पीड भी बढ़ाई। कहां 13 मूर्तियां ही आई इतने सालों के प्रयासों के बाद, और कहां 2014 के बाद 231 चोरी गई हमारी मूर्तियां वस्तुएं वापस आई। भारत के महापुरुषों का सम्मान आप देखिए, इंडिया गेट पे सुभाष चंद्र बोस की प्रतिमा। अब ये आपको जानकारी है और नहीं है तो मैं बता दूं। जॉर्ज पंचम यहां आए थे। जॉर्ज पंचम आए, कोलकाता से दिल्ली राजधानी बदली, एक समारोह हुआ और बाद में लगा कि भाई 36 में उनकी डेथ हो गई, 1936 में जॉर्ज पंचम की। तो लगा कि उनकी प्रतिमा लगनी चाहिए। इंडिया गेट पे उनकी छतरी बना के और प्रतिमा लगा दी। देश आजाद हुआ। बहुत से लोगों ने लोकसभा की डिबेट में है कि साहब इनकी आप जॉर्ज पंचम की मूर्ति तो हटा दो। तो उस समय तो प्रधानमंत्री थे या पता नहीं क्यों नहीं हटाई।
1968 में हटी, और 68 में हटने के बाद भी छतरी नहीं हटी। तो जो लोग घूमने जाते थे, मेरा भी इसमें लोकसभा में एक सवाल था कि जो लोग घूमने जाते थे पूछते थे ये क्या है, कि ये जॉर्ज पंचम की छतरी है। जॉर्ज पंचम नहीं था वहां, लेकिन छतरी के कारण जिंदा था। तो गुलामी के अवशेष हमें नहीं रखने, इस सिद्धांत से नरेंद्र मोदी चले और यहां सुभाष चंद्र बोस की मूर्ति स्थापित की। ये भी बहुत बड़ा अचीवमेंट है। और कर्तव्य पथ, नाम भी दिया कर्तव्य पथ। अंतर्राष्ट्रीय योग दिवस अभी आ ही रहा है 21 जून को। 26 दिसंबर को वीर बाल दिवस। तेग बहादुर जी का आप देखिए प्रकाश पर्व। वही लाल किला जहां वो शहीद हुए थे, उसी लाल किले की प्राचीर पे गुरु तेग बहादुर जी का जीवन चरित्र दिखाया जाता है। और जब लोग देखते हैं तो कहते हैं भाई वाह नरेंद्र मोदी ये क्या किया, कितना बड़ा काम किया आपने। ये सारी चीजें मैं आपको इसलिए कहना चाहता हूं कि हमारी संस्कृति से जुड़े हुए, चाहे बुद्ध सर्किट हो, चाहे रामायण सर्किट हो, चाहे कृष्णा सर्किट हो, ये सब काम हमारे मंत्रालय से इस पीरियड में हुए हैं। तो मैंने कुछ चीजों का जिक्र किया। मैं अब आपको सवालों के लिए आमंत्रित करता हूं। बहुत बहुत धन्यवाद। विनीत झा। देखिए, सिंगोल दो तरह की आपत्तियां कांग्रेस ने की, शायद आपने देखा होगा। पहले तो उन्होंने कहा कि ये कोई ऐसी घटना हुई नहीं थी 47 में। तो वो फिर हमने टाइम मैगजीन और सारी चीजें आपके सामने रखी तो पता चला कि घटना हुई थी। जवाहरलाल नेहरू जी भी पूजा में बैठे थे। ये सब चीजें थी। सिंगोल उन्होंने कहा, लॉर्ड माउंटबेटन ने पूछा कि सत्ता हस्तांतरण का कोई सिंबल है क्या। तो वो जब ध्यान में आते आते राजा जी के थ्रू बात गई तो ये पता चला कि हमारे साउथ में, तो साउथ से नॉर्थ ये देश एक रहे, एकता रहे, इस तरह का एक कंसेप्ट के कारण ये विषय आया। और उस समय हुआ, सारे आपके मीडिया में आया भी है, सबने देखा भी है। अब तो साउथ में तो बहुत बड़ा जश्न भी आदिनाम जो 22 हमारे जो लोग हैं उनके मनाया गया, हर जगह मनाया गया। लेकिन कांग्रेस ने कहा पहले तो हुआ ही नहीं, फिर वो चुप हो गए, हुआ। फिर उन्होंने इसको पता नहीं कहां लंदन में जाकर के हमारे राहुल गांधी जी ने क्या बोल दिया, कोरोनेशन। अरे यार ऐसे क्या, कर्तव्यनिष्ठ है ना, ये कर्तव्यनिष्ठ की भावना से हम काम करेंगे, ये इसका सिंबल है। और भारतीय संस्कृति है, भारतीय पुरातन ज्ञान है, इसका क्यों विरोध कर रहे हो मेरे सामने, हमारे समझ में नहीं आ रहा। फिर कहा ये क्या आप ब्राह्मणवाद को बढ़ावा दे रहे हो, तो ये भी किसी ने कांग्रेस के नेता ने कहा। बाद में पता चला ये सारे के सारे नॉन ब्राह्मण है। तो इसका मतलब कांग्रेस बिना किसी तैयारी के नरेंद्र मोदी जी के अच्छे कामों की आलोचना करती है, उसी का ये भाग है। बाकी उन्होंने कोई तैयारी नहीं की इसमें। रविकांत राय, टाइम्स नाउ भारत। देखिए, पहले मैं आपके पहले सवाल का जवाब, दूसरे सवाल का जवाब पहले दूंगा, फिर दूसरे का लूंगा। देखिए, ओबीसी कमीशन, राष्ट्रीय पिछड़ा वर्ग आयोग समय समय पर राज्यों के दौरे करता रहता है। अभी जो रिपोर्ट आई है वो 4 राज्यों से संबंधित है, उसमें राजस्थान भी है। हमारे ऐसे 8 जिले हैं जो ट्राइबल डोमिनेटेड हैं, जिसमें बांसवाड़ा होगा, डूंगरपुर है, प्रतापगढ़ है, चित्तौड़ है, आबू रोड के कुछ पार्ट हैं। ये इन जिलों में क्या किया इन्होंने कि ओबीसी के सर्टिफिकेट ही नहीं बना रहे हैं।
और किसी का सर्टिफिकेट बन गया तो उसमें प्रावधान है कि भाई आप क्रीमी लेयर में आ गए क्या, तो क्रीमी लेयर में नहीं आए हो तो उसका सर्टिफिकेट लेके आओ। अब वो किसी ने बैंक में अप्लाई किया, अब सर्टिफिकेट ही नहीं है। अच्छा किया पहले सर्टिफिकेट था तो उनका आपका टाइम बार हो गया, आप इसको नया रिन्यूअल करा के लाओ, तो उन्होंने रिन्यूअल ही नहीं किया, इन्होंने कराया, क्योंकि ओबीसी का नुकसान करने के लिए ये कांग्रेस सरकार बैठी है वहां। और जो आपने पहला सवाल किया उसके पीछे छुपा हुआ है तुष्टीकरण, क्योंकि इस सरकार की नीति ही तुष्टीकरण है। वोट बैंक की राजनीति के कारण राजस्थान की हालत लॉ एंड ऑर्डर में भी, गवर्नेंस में भी, डेवलपमेंट में, सब में खराब हो गई। संजय शर्मा, लोकमत। कौन सा स्कूल बड़नगर, ओके। प्रेरणा स्कूल नाम दिया है उसको। प्रधानमंत्री जी जहां पढ़े उस स्कूल को डेवलप किया है, और उस स्कूल को डेवलप करके पूरे देश से हम जो टूर कराएंगे, जो पढ़ने वाले स्टूडेंट है, देखिए इस जगह से प्रधानमंत्री उठे, इस स्कूल में पढ़े, इससे प्रेरणा प्राप्त कर, उसका नाम ही हमने प्रेरणा स्कूल दिया है, और वो करीब करीब काम पूरा हो गया है। आप भी कभी वडनगर जाके देखेंगे, बहुत सुंदर उस स्थान को हमने बनाया है। प्रज्ञा कौशिक। मुझे लगता है कि कांग्रेस इसमें भी कोई तैयारी नहीं करती है। नरेंद्र मोदी जी के जो अच्छे काम है उस पे वो पता नहीं आंख मूंद लेती है क्या है। आप देखिए यूपीए कालखंड का, पहले मैं जीडीपी आपको समझा देता हूं। जीडीपी के 3 पार्ट हैं। जीडीपी का पहला पार्ट है कंजम्पशन, वो करीब कंजम्पशन इसमें रहता है जीडीपी में 67% टू 70, कभी कभी 67, कभी 68, कभी 69, अभी वो 68 के आसपास चल रहा है कंजम्पशन। कोविड के कारण थोड़ा इसमें 1-2% का वेरिएशन आया। दूसरा पार्ट है इसका आपका इन्वेस्टमेंट। इन्वेस्टमेंट जीडीपी में पब्लिक भी होता है, प्राइवेट भी होता है, इसमें तेजी आई है, ये 28 से 30% रहता है। ये ठीक हमारे हिसाब से ठीक आंकड़ों पे चल रहा है। कंजम्पशन, इन्वेस्टमेंट, और तीसरा पार्ट होता है नेट एक्सपोर्ट। एक्सपोर्ट हमारा कितना बड़ा है इन दोनों, हमने सारे टारगेट अचीव किए, इवन क्रॉस किया है हर चीज को एक्सपोर्ट में। तो जब जीडीपी के 3 भाग हैं, इनके समझ में ही नहीं आ रहा है कि जीडीपी इतनी डाउन चलेगी। तो भाई कोविड में कंजम्पशन ही कम हो गया था, लेकिन कितना वापस हमने राइज किया। और अगर यूपीए आप एनडीए दोनों की तुलना करेंगे तो हमारा जीडीपी का लेवल इतना स्ट्रांग मेरे ख्याल में पिलर पे खड़ा है। हमारी इकोनॉमी, आपने सही कहा, 5वें स्थान पे हम पहुंच गए। जिस ब्रिटेन ने हमारे पे शासन किया उसको पछाड़ करके, और आने वाले समय में आईएमएफ भी कह रहा है, वर्ल्ड बैंक भी कह रहा है, और रेटिंग एजेंसी कह रही है कि 2030 पे इंडिया 3rd लार्जेस्ट इकोनॉमिक पावर बनेगा। ठाकुर रविंद्र सिंह, जी न्यूज। वो दोनों मिले हुए कुछ नहीं है आपके।
थोड़ा अलग अलग है। मुझे ऐसा ना हो कि इसमें जो संस्कृति के सारे हमारे सवाल तो आपको प्रायोरिटी पहले हमारी संस्कृति में बनाने के काम डाले, बहुत मेहनत से। देखिए, मैं संसदीय कार्य का काम भी देखता हूं और आप मुझे रोज देखते होंगे। हमारी संस्कृति का पार्ट है कि हम सभ्य तरीके से बात करें। अगर हमें हाउस में भी करनी है तो हम अपशब्दों का प्रयोग करेंगे तो वो असंसदीय हो जाते हैं। और वो जो जिनका आप जिक्र कर रहे हो वो तो पब्लिक मीटिंग में असंसदीय शब्द बोलते हैं, पूरे समाज के लिए भी गाली निकाल देते हैं। वो ऐसे लोगों का, जिसमें सम्मिलित हो रहे हैं दिल्ली के मुख्यमंत्री भी और राहुल गांधी जी एक हो रहे हैं। अब पता नहीं एक है कि नहीं है, ये तो पता नहीं है, लेकिन इस मामले में एक है, असंसदीय शब्द बोलने में एक है। पीटीआई राकेश, वो असंसदीय का पार्ट है। जी, देखिए, वो दो चीजें बोल रहे हैं। शायद मुझे लगता है कि अरविंद केजरीवाल जी को ध्यान रखना चाहिए कि ऑर्डिनेंस कोई पहली बार नहीं आया है। आर्टिकल 123 में इसका प्रावधान है और जो सरकार होती है वो अध्यादेश लाती है, लेकिन हमने अध्यादेश का सारा कम लिया है। अगर आप कांग्रेस का शासन देखेंगे तो अध्यादेशों की भरमार है, उसकी तो बात ही नहीं कर रहे हैं। अब यहां जिसकी वो बात कर रहे हैं वो तो लोकसभा राज्यसभा में हराने की बात करें ना, वो तो देश के लीडर बनने के लिए कभी मुंबई जा रहे हैं, कभी पटना जा रहे हैं, तो वहां जाके क्या करना है। लोकसभा राज्यसभा में जब अध्यादेश आए, उस संविधान में लिखा हुआ है कि जैसे सेशन होगा हमें रखना पड़ेगा। तो लोकसभा राज्यसभा में प्रयास करें ना, वो जो एक्स्ट्रा प्रयास कर रहे हैं वो शायद नेता बनने की फिराक में है, जहां नेता की जगह विपक्ष में भी खाली है नहीं, मुझे लगता है। अदिति ट्रिब्यून, एक मिनट प्लीज। नहीं, ये नंबर नहीं पूछ रहे हैं, ये कह रहे हैं कि वो जनमत। एक मिनट, नंबर तो उस समय पता लगेगा ना, लेकिन ये कह रहे हैं जनमत तैयार कर रहे हैं। जो पार्टियां कभी कभी हमें भी समर्थन दे देती हैं, उनके पास भी वो जा रहे हैं, तो वो जब सेशन शुरू हो तब करना चाहिए ना। अभी वो नेता बनने की फिराक में करने। मैं ये फिर कह रहा हूं कि विपक्ष में भी नेता का पद पता नहीं किसको मिलेगा, मुझे पता नहीं विपक्ष के नेता का, और विपक्ष का कौन लीडर होगा यही तय नहीं है। कभी बिहार के होंगे, तेलंगाना वाले होंगे, दिल्ली वाले होंगे, ये तय नहीं है। मुझे तो नहीं लगता कि कोई खाली है पद वहां। केजरीवाल जी उसमें लगे हुए हैं। अदिति ट्रिब्यून, यस, नहीं, वो है, हमने रिपोर्ट पढ़ी है। मैटर इज अंडर कंसिडरेशन। यस, नो, बट कल्चरल मिनिस्टर जवाब दे रहे हैं। भारत एक्सप्रेस, मिस्टर कमलेश कुमार सिंह। किसके लिए? किसके? सिविल कोर्ट? सेडिशन की आई है ना रिपोर्ट, तो अभी वो लॉ कमीशन के पास भेजा हुआ है मैटर। अभी रिपोर्ट तो राजद्रोह पे आई है ना। आपको रिपोर्ट आना, कल्चर के लिए आप कल्चर को छोड़ देंगे राजनीति के। आपका आग्रह है कि कल्चर में हमने बहुत मेहनत किया, बहुत सारे काम किए। आमोद राय, TV9। क्या
देखिए, ओबीसी कमीशन की रिपोर्ट क्लियर है। ये 4 राज्यों की जो रिपोर्ट आई है उसमें ओबीसी वर्ग के साथ न्याय नहीं हो रहा है, साफ साफ लिखा है उन्होंने। अंतिम Thank you, प्रश्न जी। है पीयूष चला, धन्यवाद। थैंक यू। राम मेघवाल जी आपको संबोधित करेंगे। राम मेघवाल जी आपको संबोधित करेंगे। भारतीय जनता पार्टी के राष्ट्रीय मीडिया प्रमुख मुख्य प्रवक्ता सांसद अनिल बलूनी जी भी उपस्थित हैं। मेरा विनम्र निवेदन है माननीय अर्जुन राम मेघवाल जी से कि आपको संबोधित करें। धन्यवाद। मित्रों, मैं आज आपके बीच उपस्थित हुआ हूं विशेष रूप से संस्कृति मंत्रालय ने इन 9 सालों में जो काम किया है उसके बारे में ज्यादा फोकस रहेगा। बाकी आपके लास्ट में क्वेश्चन होंगे ही। देखिए, हम इन 9 साल के पीरियड को सांस्कृतिक पुनरुत्थान का कालखंड भी कह सकते हैं। ये ऐसा कालखंड है जिसमें अनसंग हीरोज की पहचान की गई। वो ऐसे अनसंग हीरोज हैं जिनको इतिहास में महत्व मिलना चाहिए, जिनका नाम इतिहास के पन्नों में दर्ज होना चाहिए। लेकिन आजादी के बाद की जो सरकारें रही उनको वो नाम ठीक नहीं लगे, तो उनका महत्व कम मिला। जिस महत्व के वो हकदार थे इतना महत्व नहीं मिला। मैं 2 बड़े नाम तो उस जमाने के ले सकता हूं। एक हैं सरदार वल्लभ भाई पटेल। उनके साथ आप सबको पता है कि वो मान और सम्मान जो नहीं मिला। और राजेंद्र प्रसाद जी जब उनका संस्कार हुआ था तब सब बुक्स में भी है, आपके भी ध्यान में है, मुट्ठी ऐसे राख उठाई थी सरदार पटेल साहब की उन्होंने कि ये राख एक दिन अमर होगी। और ये हुई। ये नरेंद्र मोदी जी के कालखंड में केवड़िया में, जिसको अब एकता नगर भी कहते हैं, 182 फीट ऊंची प्रतिमा बना करके नरेंद्र मोदी जी ने वो मान और सम्मान सरदार पटेल जी को दिया जिसके वो हकदार थे। दूसरा, बाबा साहब डॉक्टर भीमराव अंबेडकर, जिन्होंने हर तरह की अपनी योग्यता दिखाई। संविधान निर्माण से लेकर के कोई सब्जेक्ट नहीं छोड़ा जिसपे उनका कोई आर्टिकल नहीं आया हो, उनकी कोई बुक नहीं आई हो। मानव शास्त्री से लेकर के, समाज शास्त्री से लेकर के, राजनीति शास्त्र से लेकर के, पत्रकार से लेकर के, लेखक से लेकर के, फिर भी 6 दिसंबर 1956 को उनका परिनिर्वाण होता है और 90 में जाकर के भारत रत्न मिलता है। और तब मिलता है जब कांग्रेस की गवर्नमेंट नहीं होती है। यहां वीपी सिंह जी प्रधानमंत्री होते हैं और भारतीय जनता पार्टी बाहर से समर्थन देती है। पंचतीर्थ का विकास इस 9 सालों में हुआ। वो पंचतीर्थ जो बाबा साहब के जीवन से जुड़े हुए स्थान थे, जन्म स्थान मऊ, दीक्षा भूमि नागपुर, परिनिर्वाण भूमि 26 अलीपुर रोड दिल्ली, चैत्य भूमि मुंबई। Kamu CPM Kok sana ni bondo khaidi Ganesh Devarma Jiten Devarma Kalasarani Mafia giri CPM dalal Kok sana ni bondo khaidi Lama thaknai Yudai pieti rong ni bakhok tung rakhangai Tui kosok nai
35 বছর থেকে 25 বছর সিপিএম ন ত্রিপুরা রাজ্যনি বিনাশ খেয়ে রেখা তাবো ইউডাইপিএ তের নাইসিগি দंगो बो लिडार ताम कक्सा बुरुतो थां बेसि बाराबारे अंखा जों नाय दंगो जों हाय दुखु देखायखा कष्ट देखायखा सारा त्रिपुरा सारंनो सिसारै याकुं थुपुयै नगो नगो थाङै माइ फाइसे चावै थाम्फै वारजागै बुनि नखला थुयै त्रिपुरा सारंनो सिसारै देखायखा कप पतर सानाय सीपीएम नि दालाल बुनि फ्लेग टान सुनाय बुनि बैनार छपसानाय बुनि पार्टी अफिस सबायनाय ताबो सीपीएम नि दालाल के सामुखाय तंनाय 2019 नि परे कप पतर साकांगाय त्रिपुरा मथानि हार कामियो हार गलियो बीजेपी आईपीएफ सिकला रक जुदी नखकांगाय नरकनि त्रिपुरा मथा कमरनानि बेसि खनांगला आं वार्निंग रिया चैलेंज रिसाव चैलेंज यूडीएफ नि सिनियाको बीजेपी नि सिकला रंगबो सिनियाको नायसिगि दङ नरंनो नायसिगि दङ कप पतर सानाय रंनो नायसिगि दङ जों सीपीएम नि दालाल खायनाय कप पतर सानाय गणेश देवबर्मा खुमलुंगो मुस्तानी कारिनाय हार कामियो हार त्रिपुरा राज्य निन त्रिपुरा बथानो डिओटी रितां मागला जे जागाव फनो नरंनि लामा करनानि चान्स दङ जे नरक सोशल मीडिया वो कक सामाने नरक नां दम किरिया चाहे नरक आं कक सामाने सारा त्रिपुरा राज्य पिरजाकथुम नरक केस रनाय खेरेडी बुनाय फाइडी चैलेंज फेस टू फेस फाइडी पयसजन फाइनाय फाइडी नरक बाय चैलेंज त्रिपुरा मथारक बाय बसकांगो बखरक तुमै बीजेपी आईपीएफ नि सिकला रक नखकांगाय त्रिपुरा सा तुई कचबानि लामावा और सोशल मीडिया वा कक सानानि बन्द खलायदि सूरज देवबर्मा तै जितेन देवबर्मा गणेश नों कायसा एमबीसी नों आईपीएफ टिवा तंफ्रो नोंनि चरित्र तंमों जों गाहाम के न सायमानो नोंनि खुमलुंगा चिमि दादागिरि माफियागिरि चलिया नोंनि खुमलुंनि चले माफिया सारा त्रिपुरा राज्यवा नि माफिया नि चले बुक दंग बुफा लाखमानानि लामा थागानि लामा टांनि बुबारानि बुंनो नाम खारा खायदि बग्रानि बाफालै नेता गिटा सुदायदि सीपीएम नि दालाल रक सरकारबो यूडीएफ बीजेपी हापां इश्यू जथेष्ट डेभलप खायने लामा क्रिति कान क्रे बरंनो सुबिदा होनानै अनेक रोखोमै प्रसेसिंग चलमु खलायमु नायसिगि दङ कप पत्थर पछानाय तामो एसिडमेन्ट नरंनि कसैले एसिडमेन्ट दङनो 2021 परे ग्रेटर ब्रालैंड मांखरे ग्रेटर ब्रालैंड आसुक सानान थाया नंनि जे एसिडमेन्ट रमानि सिबुंनि नीति प्रावथानानो एसिडमेन्ट रुइ फुलु बिहार परे कप पत्थर नरखाय जोंबो दिनै गामि रागा नरंनि नीति प्रामा रंनो जोंबो बुनु तकमानो नकसामानो जों मार खायमानो जों खायानि खाया आबाहाय बे नेक्स्ट अबाहाय तंमुंकारि गाय प्रासाबायति प्रासा दाबो सीपीएम कक सानानि बन्द खायदि
गणेश देबबर्मा जितेन देबबर्मा कलासरनि माफियागिरि सिपिएम दालाल कक सानानै बन्द खालायदो लामा थाकनाय इउडाइपिए तिरंनि बखक चुरखांगाय তুই কচক নাই 35 বছর থেকে 25 বছর সিপিএম ন ত্রিপুরা রাজ্যনি বিনাশ খেয়ে রেখা তাবো ইউডাইপিএ তিরং নাইসিগি দङ বো লিডার তাম ককসা বু रुटो थां বেশি বারাবারে অংখা जों नाय दङ जोंहाय दुखु देखायखा कष्ट देखायखा सारा ত্রিপুরাनि ত্রিপুরা सारंनि सिसारै याकुं थुपुयै नगो नगो थाङै माइ फाइसे चावै थाम्फै वारजागै बुनि नखला थुयै त्रिपुरा सावनो सिसारै देखायखा कप पतर सानाय सिपिएमनि दालाल बुनि फ्लेग टान सुनाय बुनि बेनार छकसानाय बुनि पार्टी अफिस साबायनाय दाबो सिपिएमनि दालालखे सामुखाय दंनाय 2019 नि परे कप कतर साकांगाय त्रिपुरा मथानि हार गामियाव हार गलियाव बीजेपी आईपीएफ सिक्लारक जुदि नखकांगाय नरकनि त्रिपुरा मथा कमरनानि बेसि खनांगला आं वार्निं रिया चैलेंज रिसाव चैलेंज इउडाइपिएफ नि सिनियाखौ बीजेपी नि सिक्लारकनोबो सिनियाखौ नायसिगि दङ नरंनो नायसिगि दङ कप पतर सानाय रंनो नायसिगि दङ जों सीपीएम नि दालाल खायनाय कप पतर सानाय गणेश देबबर्मा खुमलुंग मुस्तानि कारिनाय हार कामिव हार त्रिपुरा राज्य नि त्रिपुरा बथानो डिओटी रितांमाग्ला जे जागाफोनो नरंनि लामा करनानि चान्स दङ जे नरक ससियेल मिडियाव कक सामानि नरक नां दम किरिया चाहे नरक आं कक सामानि सारा त्रिपुरा राज्य पिरजाकथुं नरक केस रनाय खेरेडी बुनाय फाइदि चैलेंज फेस टू फेस फाइदि कोई सजन फाइनाय फाइदि नरक बाय चैलेंज त्रिपुरा मथारक बाय बसकांगो बखरक तुमै बीजेपी आईपीएफ नि सिक्लारक नखकांगाय त्रिपुरा साबाय त्रिपुरा सा तुई कचबानि लामाव और सोशल मीडिया व कक सानानि बन्द खालायदि सूरज देबबर्मा तै जितेन देबबर्मा गणेश नों कायसा एमबीसी नों आईपीएफ टिव तंफ्रो नोंनि चरित्र तंमुं जों गाहामखे सायमानो नोंनि खुमलुंग चिमि दादागिरि माफियागिरि चलिया नोंनि खुमलुंनि सोले माफिया सारा त्रिपुरा राज्यव नों माफिया नोंसोले गुफा दङ गुफा लामा खोमानानै लामा थागानि लामा थाथांनि बुबाग्रानि बोमुंनो नाम खाराब ताखायदि बुबाग्रानि बाफ्रा फालै नेतागिरि तासुदायदि सीपीएम नि दालाल राव सरकार ताबुक आईपीएफ बीजेपी हापां एडीसी यथेष्ट डेभलप खायनि बागै लामा करै दै करै कारेन्ट करै बरंनो सुजुग सुबिदा होनानै अनेक रकमै प्रसेसिंग चलि दङ खालाय दङ नायसिगि दङ जों कप पतर सानाय तामो एचिभमेन्ट दङ नरंनि कायसा दे एचिभमेन्ट फोरोंमानो 2021 नि परे ग्रेटर त्रिपुरा लैंड मांखरे ग्रेटर त्रिपुरा लैंड आं आसुक सानान थांया नरंनि जे एचिभमेन्ट रमानि सिगांनि त्रिपुरा मथानानो एचिभमेन्ट रुइ फुनुदि तारपरे कप पतर सारि नरखाय जोंबो चिनि गामि रग नरंनि त्रिपुरा मथा रंग जोंबो
बुमानो टकमानो नक सबसामानो जोंबो मार्डार खायमानो जों खायानि खायनिया आबाहाय যদি नेक्स्ट अबाहाय যদি तंमुंकारि खांगाय तिप्रासा बाय तिप्रासा दाबो बो सिपिएम कक सानानि बन्द खायदि गणेश देबबर्मा जितेन देबबर्मा कलासरनि माफियागिरि सिपिएम दालाल कक सानानि बन्द खालायदि लामा थाकनाय इउडाइपिए तिरंनि बखरक तुंग्र खांगाय তুই কতক নাই 35 বছর থেকে 25 বছর সিপিএম ন ত্রিপুরা রাজ্যনি বিনাশ খেয়ে রেখা তাবো ইউডাইপিএ তোর নাইসিগি দङ বো লিডার তাম কক্সা বো রুটো থাং বেশি বারাবারে অংখা जों नाय दङ जोंहाय दुखु देखायखा कष्ट देखायखा सारा ত্রিপুরাनि ত্রিপুরা सारंनि सिसारै याकुं थुपुयै नगो नगो थाङै माइ फाइसे चावै थाम्फै वारजागै बुनि नखला धुयै ত্রিপুরা सावनो सिसारै देखायखा कक पतर सानाय सिपिएमनि दालाल बुनि फ्लेग टान सुनाय बुनि बेनार छकसानाय बुनि पार्टी अफिस सेबायनाय दाबो सिपिएमनि दालालखे सामुखाय थांनाय 2019 नि परे कक पतर साकांगाय त्रिपुरा मथानि हार गामियाव हार गलियाव बीजेपी आईपीएफ सिक्ला रक जुदि नखकांगाय नरकनि त्रिपुरा मथा कमरनानि बेसि खनांग्ला आं वार्निं रिया चैलेंज रिसाव चैलेंज इउडाइपिएफ नि सिनियाखौ बीजेपी नि सिक्ला रंबो सिनियाखौ नायसिगि दङ नरंनो नायसिगि दङ कक पतर सानाय रंनो नायसिगि दङ जों सीपीएम नि दालाल खायनाय कक पतर सानाय गणेश देबबर्मा खुमलुंग मुस्तानि कारिनाय हार कामिव हार त्रिपुरा राज्य निन त्रिपुरा बथानो डिओटी रितां मागला जे जागाव फनो नरंनि लामा करनानि चान्स दङ जे नरक सोशल मीडियाव कक सामानि नरक नां दम किरिया चाहे नरक आं कक सामानि सारा त्रिपुरा राज्य फिरजाकथुं नरक केस रनाय खेरेडी बुनाय फाइडी चैलेंज फेस टू फेस फाइडी कयसजन फाइनाय फाइडी नरक बाय चैलेंज त्रिपुरा मथाराव बाय बसकांगो बखरक तुङै बीजेपी आईपीएफ नि सिक्ला रक नखकांगाय त्रिपुरा साबाय त्रिपुरा सा तुई कचगानि लामाव ओ सोशल मीडियाव कक सानानि बन्द खालायदि सुरज देबबर्मा तै जितेन देबबर्मा गणेश नों कायसा एमबीसी नों आईपीएफ टिव तंफ्रो नोंनि चरित्र तंमुं जों गाहामके सायमानो नोंनि खुमलुंग चिमि दादागिरि माफियागिरि चलिया नोंनि खुमलुंनि चले माफिया सारा त्रिपुरा राज्यव नों माफियानि चले बुफा दङ बुफा लामा कमानानि लामा थागानि लामा ताथांनि बुबाग्रानि बोमुंनो नाम खाराबता खायदि बुबाग्रानि बख्र फालै नेतागिरि तासुदायदि सीपीएम नि दालाल रक सरकार ताबुक इउडाइपिएफ आईपीएफ बीजेपी हापां एडीसी যথেষ্ট डेभलप खायनि बागै लामा करै दै करै कारेन्ट करै बरंनो सुजुग सुबिदा होनानै अनेक रकमे प्रसेसिंग चलि दङ खालाय दङ नायसिगि दङ जों कक पतर सानाय तामो एचिभमेन्ट दङ नरंनि कायसा दे एचिभमेन्ट फोरंमानो 2021 नि परे ग्रेटर त्रिपुरा लैंड मांखरे ग्रेटर त्रिपुरा लैंड
ang asuk sanan thanya norong ni je achievement remani sikang ni Tripura mathananu achievement rui phulugdi tarpore ko pator sari norok khai chungbu chini kami rogo norong ni Tripura matha rongno chungbu bumanu tokmanu nok soksamanu chungbu murder khaimanu chung khayani thanya abai jodi next abai jodi tongmungkari khangai Tripura sa tabo mo CPM kok sanani bondo khaidi Ganesh Devarma Jiten Devarma kolasoroni mafiagiri CPM dalal kok sanani bondo khlaidi lama thaknai UDIP tirongni bakhok tur khangai তুই কতক নাই 35 বছর থেকে 25 বছর সিপিএম ন ত্রিপুরা রাজ্যনি বিনাশ খেয়ে রেখা তাবুক ইউডাইপি এর নাই সিগি দঙ্গো বো লিডার তাম কক্সা বু রুটো থাং বেশি বারাবারে অংখা जों নাই দঙ্গো जों হাই দুঃখ দেখাইকা কষ্ট দেখাইকা সারা ত্রিপুরা সারং সিসারৈ ইয়াকুং থুপুই नगो थाङै माइ फाइसे चावै थाम्फै वारजागै बुनि नखला धुवै Tripura सावनो सिसारि दे फाइका कप पतर सानाय CPM नि दालाल बुनि फ्लेग टान सुनाय बुनि बेनार छकसानाय बुनि पार्टी अफिस सेबायनाय दाबो CPM नि दालाल के सामुखाय तंनाय 2019 नि परे कप कतर साकांगाय Tripura mathani har kamiyo har goliyo BJP IPF ti siklarok judi nokhokangai norokni Tripura matha komornani beshi khonangla ang warning ria challenge risau challenge UDIP no siniako BJP ni siklarok no siniako nai sigi tongo norong na nai sigi tongo kop pator sanai rong na nai sigi tongo chung CPM ni dalal khainai kop pator sanai Ganesh Devarma khumlungo mustani karinai har kamiwo har Tripura rajyo nin Tripura bothano beauty ritang maglak je jaga phono যে জায়গা ওখানে নরক নে লামা করোনা নি চান্স দङ যে নরক সোশ্যাল মিডিয়া ও কক সামানি নরক নাং দম কিরিয়া চাহে নরক আং কক সামানি সারা Tripura রাজ্য পিরজাক থুম নরক কেস রানে খেরেডি গোনাই ফাইডি চ্যালেঞ্জ फेस टू फेस फाइडी कोई सोजन फाइनै फाइडी नरक बाय चैलेंज Tripura मथरक बाय बसकांगो बखरक तुमै बीजेपी आईपीएफ नि सिक्लारक नखकांगाय Tripura सा थुइ कचगानि लामावा और सोशल मीडिया वा कक सानानि बन्द खलाइदि सुरज देवबर्मा तै Jiten Devarma Ganesh nung kaisa MBC nung IPF tiwa tangpro nini choritra tangmong chung gaham ke ni saimano nini khumlong a chimi dadagiri mafia giri cholia nini khumlong ni chele mafia sara Tripura rajya nin nung mafia ni chele gupa tong gupa lama kamanani lama thagani lama tathangni bubagrani bomungno nam kharap ta khaidi bubagrani bakra phaloi neta girita sudaidi CPM ni dalal rok সরকার তাবুক IPF BJP হাপাং এডিসি ও যথেষ্ট ডেভেলপ খাইনি বাগৈ লামা করি তুই করি কারেন্ট করে বরং সুযোগ সুবিধা রেনানি অনেক রকমের
processing choli tongo khalai tongo nai sigi tongo chung kop patar sanai tamo achievement tong narong ni kaisa de achievement purung mano 2021 ni pore Greater Tripura Land mangkere Greater Tripura Land ang asuk sanan thanya narong ni je achievement ramani sikang ni Tripura mathananu achievement rui phulung di tarpore kop patar sari narok khai chungbu chini kami rogo narong ni Tripura matha rongno chungbu bumanu tokmanu nok soksa manu chungbu murder khaimanu chung khayani khanya abahai jodi next abahai jodi tongmung kari khangai Tripura sa tabo bu CPM kok sanani bondo khaidi Ganesh Debarma Jiten Debarma kolasoroni mafia giri CPM dalal kok sanani bondo khlaidi lama thaknai ইউডাই পিএটি রংনি বখক টুং রখাঙ্গাই তুই কসক নাই 35 বছর থেকে 25 বছর সিপিএম ন ত্রিপুরা রাজ্যনি বিনাশ খেয়ে রেখা তাবুক ইউডাই পিএটি রং নাই সিগি তঙ্গো বো লিডার তাম ককসা বু রুটো থাং বেশি বারাবারে অংখা চুং নাই তঙ্গো চুং হাই দুঃখ দেখাইকা কষ্ট দেখাইকা সারা ত্রিপুরা সারংনি সিসার হই yakung thupu oi nogo thangoi mai phaise chawoi thampui warjage buni nokla thuoi Tripura saon sisari de phaika kop patar sanai CPM ni dalal buni flag tan sunai buni banner choksanai buni party office sabainai tabuk CPM ni dalal ke samungkai tongnai 2019 ni pore kop kotor sakangai Tripura mathani har kamio har golio BJP IPF sikla rok judi nokhokangai norok ni Tripura matha komorna ni beshi khonangla ang warning ria challenge risau challenge UIPF no siniako BJP ni sikla rong no siniako nai sigi tong no rong na nai sigi tong kop pator sanai rong na nai sigi tong chung CPM ni dalal khainai kop pator sanai Ganesh Debarma khumlungo mustani kare nai har kamiwo har Tripura rajyo nin Tripura bothano diyote ritang maglap je jaga phano norong ni lama corona ni chance tong je norok social media wo kok samani norong nang dom kiria chahe norok ang kok samani sara Tripura rajyo pirjak thum norok case rana kheredi bonai fighting challenge face to face fighting koi sojon phainai phari norok bai challenge Tripura matharok bai baskango bokrok tungoi BJP IPF ni sikla rok nokhokangai Tripura sa tui kochobani lamawo all social media wo kok sanani bondo khlaidi Suraj Debarma tei Jiten Debarma Ganesh nung kaisa MBC nung IPF wo tongpro nini choritra tongmung chung gaham ke ni saimano nini khumlong chimi dadagiri mafia giri cholia nini khumlong ni chele mafia sara Tripura rajyo nin nung mafia ni sila bupa tong bupa lama kemana ni lama thagani lama tathangni bubagrani bomungno nam kharap ta khaidi bubagrani bakro phaloi neta girita sudai di
CPM ni dalal rok সরকার তাবুক ইউড আইপিএফটি বিজেপি হাপাং এডিসিও যথেষ্ট ডেভেলপ খাইনি বাগৈ লামা করি তুই করি কারেন্ট করি বরং সুযোগ সুবিধা হোনানি অনেক রকমে প্রসেসিং চলি দङ খালাই দङ নাইসিগি দङ जों कप कतर सानाय तामो एचिभमेन्ट दङ नरंनि काइसा दे एचिभमेन्ट फोरोंमानो 2021 नि परे ग्रेटर त्रिपुरा लैंड मांखरे ग्रेटर त्रिपुरा लैंड आंलासुक सानान थांया नरंनि जे एचिभमेन्ट रमानि सिगां नि त्रिपुरा मथानानो एचिभमेन्ट रुइ फुलुंदि तारपरे कप कतर सारि नरखाय जोंबो chini kami rogo norong ni tipra motha rongno jungbo bumanu tokmanu nok sopsa manu jungbo murder khaimanu jung khayani thangya abahai jodi next abahai jodi tongmung kari khangai tipra sa tabo mo CPM kok sanani bondo khaidi Ganesh Devarma জিতেন দেববর্মা কলাসরণে মাফিয়াগিরি সিপিএম দালাল কক সানানি বন্ধ খালাইদে লামা থাকনাই ইউডাইপিএফটি রংনি বখক টুংরখাঙ্গাই তুই কতক নাই 35 বছর থেকে 25 বছর সিপিএম ন ত্রিপুরা রাজ্যনি বিনাশ খেয়ে রেখা তাবুক ইউডাইপিএফটি রং নাইসিগি দङ বো লিডার তাম ককসা বু রুটো থাং বেশি बाराबारे अंखा जों नाय दङ जोंहाय दुखु देखायगा कष्ट देखायगा सारा त्रिपुरानि त्रिपुरा सारंनो सिसारै याकुं थुपुयै नग थाङै माइ फाइसे चावै थाम्फै वारजागै बुनि नखला थुयै त्रिपुरा सारंनो सिसारै देखायगा कपतर सानाय CPM नि दालाल बुनि फ्लेग टान सुनाय बुनि बैनार छपसानाय बुनि पार्टी अफिस साबायनाय ताबो CPM नि दालाल के सामुखाय दंनाय 2019 नि परे कप कतर साकांगाय त्रिपुरा मथानि हार कामियो हार गलियो बीजेपी आईपीएफटी सिकला रक जुदि नखकांगाय नरकनि त्रिपुरा मथा कमरनानि बेसि खनांगला आं वार्निं रिया चैलेंज रिसाव चैलेंज यूडीपीएफटी नो सिनियाखौ बीजेपी नि सिकला रंगनो सिनियाखौ नायसिगि दङ नरंनो नायसिगि दङ क कतर सानाय रंनो नायसिगि दङ जों CPM नि दालाल खायनाय क कतर सानाय गणेश देवबर्मा खुमलुंग मुस्तानी कारिनाय हार कामिव हार त्रिपुरा राज्य निन त्रिपुरा बथानो डिओटी रिटांग मागला जे जागा फनो नरंनि लामा करनानि चान्स दङ जे नरक सोशल मीडिया कक सामानि नरक नां दम किरिया चाहे नरक आं कक सामानि सारा त्रिपुरा राज्य फिरजाथुं नरक केस रनाय खेरेडी बुनाय फाइडी चैलेंज फेस टू फेस फाइडी कोई सजन फाइनाय फाइडी नरक बाय चैलेंज त्रिपुरा मथाराव बाय बसकांगो बखरक तुङै बीजेपी आईपीएफ नि सिकला नखकांगाय त्रिपुरा सा तुई कचबानि लामाव ओ सोशल मीडिया व कक सानानि बन्द खालायदि सूरज देवबर्मा तै जितेन देवबर्मा गणेश नों कायसा एमबीसी नों आईपीएफ व तंफ्र नोंनि चरित्र तंमुं जों गाहाम के सायमानो नोंनि खुमलुंग चिमि दादागिरि माफियागिरि चलिया नोंनि खुमलुंगनि चले माफिया सारा त्रिपुरा राज्यव
nin nung mafia ni sile bufa dong bufa lama kemanani lama thagani lama tathangni bubagrani bomungno nam kharap ta khaidi bubagrani bakro phaloi netagiri ta sudai di CPM ni dalal rok সরকার তাবুক ইউআইপিএফটি বিজেপি হাপাং এডিসিও যথেষ্ট ডেভেলপ খাইনি বাগৈ লামা করি তুই করি কারেন্ট করি বরং সুযোগ সুবিধা রেনানি অনেক রকমে প্রসেসিং চলি দङ খালাই দङ নাইসিগি दङ जों कप कतर सानाय तामो एचिभमेन्ट दङ नरंनि कायसा दे एचिभमेन्ट फोरंमोन 2021 नि परे ग्रेटर त्रिपुरा लैंड मांखरे ग्रेटर त्रिपुरा लैंड आंगासुक सानान थांया नरंनि जे एचिभमेन्ट रमानि सिगां नि त्रिपुरा मथानानो एचिभमेन्ट रुइ फुनुगि तार परे कप कतर सारि नरखाय जोंबो चिनि गामि रग नरंनि त्रिपुरा मथा रंग जोंबो बुमानु टकमानु नक सबसामानु जोंबो मार्डर खायमानु जों खायानि खायया आबाहाय जुदि नेक्स्ट अबाहाय जुदि तंबुंकारि खांगाय त्रिपुरा सा दाबो CPM कक सानानि बन्द खायदि गणेश देबबर्मा जितेन देबबर्मा कलासरनि माफियागिरि CPM दालाल कक सानानि बन्द खालायदि लामा थाकनाय इउआइपिएफटी रंनि बखक तुंग्रो खांगाय दुई कसकनाय 35 বছর থেকে 25 বছর CPM ন त्रिपुरा राज्यनि विनाश खेरखा दाबो इउआइपिएफटी रं नायसिगि दङ बो लिडार तामो कक्सा बो रुटो थां बेसि बाराबारे अंखा जों नाय दङ जोंहाय दुखु देखायगा कष्ट देखायगा सारा त्रिपुरा सारंनो सिसारै याकुं थुपुयै नग थाङै माइ फाइसे चावै थाम्फै वारजागै बुनि नखला थुयै त्रिपुरा सारंनो सिसारै देखायगा कप पतर सानाय CPM नि दालाल बुनि फ्लेग टान सुनाय बुनि बेनार छकसानाय बुनि पार्टी अफिस सेबायनाय दाबो CPM नि दालाल के सामुखाय दंनाय 2019 नि परे कप कतर साकांगाय त्रिपुरा मथानि हार गामियो हार गलियो बीजेपी आईपीएफटी सिक्ला रक जुदि नखकांगाय नरकनि त्रिपुरा मथा कमरनानि बेसि खनांगला आं वार्निं रिया चैलेंज रिसाव चैलेंज इउआइपिएफटी नो सिनियाखौ बीजेपी नि सिक्ला रंनो सिनियाखौ नायसिगि दङ नरंनो नायसिगि दङ कप कतर सानाय रंनो नायसिगि दङ जों CPM नि दालाल खायनाय कप कतर सानाय गणेश देबबर्मा खुमलुंग मुस्तानि कारिनाय हार कामियो हार त्रिपुरा राज्य निन त्रिपुरा बथानो डिओटी रितां मागला जे जागाफोनो नरंनि लामा करनानि चान्स दङ जे नरक सोशल मीडिया वो कक सामानि नरक नां दम किरिया चाहे नरक आं कक सामानि सारा त्रिपुरा राज्य फिरजाक थुम नरक केस रनाय खेरेडी गुनाय फाइडी चैलेंज फेस टू फेस फाइडी कोई सजन फाइनाय फाइडी नरक बाय चैलेंज त्रिपुरा मथारक बाय बसकांगो बखरक तुङै बीजेपी आईपीएफ नि सिक्ला रक नखकांगाय त्रिपुरा सा तुई कचबानि लामावा और सोशल मीडिया वा कक सानानि बन्द खालायदि सूरज देबबर्मा तै
जितेन देबबर्मा गणेश नों कायसा एमबीसी नों आईपीएफटी ओ तंफ्रो नोंनि चरित्र तंमुं जों गाहाम के सायमानो नोंनि खुमलुंग चिमि दादागिरि माफियागिरि चलिया नोंनि खुमलुंनि चले माफिया सारा त्रिपुरा राज्योआव नों माफियानि चले गुफा दङ गुफा लामा खोमानानै लामा थागानि लामा ताथांनि बुबाग्रानि बमुंनो नाम खाराबता खायदि बुबाग्रानि बाख्रा फालै नेतागिरि तासुदायदि सीपीएम नि दालाल राव सरकार ताबुक इउड आईपीएफटी बीजेपी हापां एडीसी ओ যথেষ্ট डेभलप खायनि बागै लामा करै दै करै कारेन्ट करै बरंनो सुजुग सुबिदा होनानै अनेक रकमे प्रसेसिंग चलि दङ खलाय दङ नायसिगि दङ जों कप कतर सानाय तामो एचिभमेन्ट दङ नरंनि कायसा दे एचिभमेन्ट फोरंमोनो 2021 नि परे ग्रेटर त्रिपुरा लैंड मांखरे ग्रेटर त्रिपुरा लैंड आं आसुक सानान थाइया नरंनि जे एचिभमेन्ट रमानि सिगां नि त्रिपुरा मथानानो एचिभमेन्ट रुइ फुलुंदि तारपरे कप कतर सारि नरखाय जोंबो चिनि गामि रग नरंनि त्रिपुरा मथा रंग जोंबो बुमानु टकमानु नक सकसामानु जोंबो मार्डार खायमानु जों खायानि खायया आबाहाय जदि नेक्स्ट अबाहाय जदि तंमुंकारि खांगाय त्रिपुरा साबाय त्रिपुरा सा दाबो मु सीपीएम कक सानानि बन्द खायदि गणेश देबबर्मा जितेन देबबर्मा कलासरनि माफियागिरि सीपीएम दालाल कक सानानि बन्द खालायदि लामा थाकनाय इउड आईपीएफटी रंनि बखक टुंग खांगाय दुई कसकनाय 35 বছর থেকে 25 বছর सीपीएम न त्रिपुरा राज्यनि विनाश खे रेखा दाबो इउड आईपीएफटी रं नायसिगि दङ बो लिडार तामो कक्सा बो रुटो थां बेसि बाराबारे अंखा जों नाय दङ जोंहाय दुखु देखायगा कष्ट देखायगा सारा त्रिपुरानि त्रिपुरा सारंनो सिसारै याकुं थुपुयै नग थाङै माइ फायसे चावै थाम्फै वारजागै बैनि नखला थुयै त्रिपुरा सारंनो सिसारै देखायगा कप कतर सानाय सीपीएम नि दालाल बैनि फ्लेग टानसुनाय बैनि बेनार सकसानाय बैनि पार्टी अफिस सेबायनाय दाबो सीपीएम नि दालाल के सामुखाय थांनाय 2019 नि परे कप कतर साकांगाय त्रिपुरा मथानि हार गामियाव हार गलियाव बीजेपी आईपीएफटी सिक्ला रक जुदि नखकांगाय नरकनि त्रिपुरा मथा कमरनानि बेसि खनांग्ला आं वार्निं रिया चैलेंज रिसाव चैलेंज इउड आईपीएफटी नो सिनियाको बीजेपी नि सिक्ला रंगनो सिनियाको नायसिगि दङ नरंनो नायसिगि दङ कप कतर सानाय रंनो नायसिगि दङ जों सीपीएम नि दालाल खायनाय कप कतर सानाय गणेश देबबर्मा खुमलुंग मुस्तानि कारिनाय हार गामिव हार त्रिपुरा राज्य नि त्रिपुरा बथानो डिओटी रिटां माग्ला जे जागाव फनो नरंनि लामा करनानि चान्स दङ जे नरक सोशल मीडिया वो कक सामानि नरक नां दम किरिया चाहे नरक आं कक सामानि सारा त्रिपुरा राज्य पिरजाकथुं नरक केस रने खेरेडी बोनाय फाइडी चैलेंज फेस टू फेस फाइडी कोई सजन फाइनै फाइडी नरक बाय चैलेंज त्रिपुरा मथरक बाय बसकांगो
boskango bokrok tungui BJP IPF ni siklarang nokokangai tiprasa bai tiprasa tui kocobani lamawa all social media wa kok sanani bondok lagi Suraj Devarma tei Jiten Devarma Ganesh nung kaisa MBC nung IPF tiwa tangpro nini choritra tangmong chung gaham ke ni saimano nini khumlong chimi dadagiri mafiagiri cholia nini khumlong ni chele mafia sara Tripura Jawa nin nung mafia ni sile bupa tongo bupa lama kemana ni lama thagani lama tathangni bubagrani bomongno nam kharap ta khaiji bubagrani bakro phaloi নেতাগিরি তা ছুড়াই দি সিপিএম এই দালাল রাও সরকার তাবুক ইউড আইপিএফটি বিজেপি হাপাং এডিসিও যথেষ্ট ডেভেলপ খাইনি বাগে লামা করি তুই করি কারেন্ট করি বরং সুযোগ সুবিধা রেনানি অনেক রকমে প্রসেসিং চলি দङ খেলাই দङ নাইসিগি দङ जों kop kotor sanai tamo achievement tong narong ni kaisa de achievement purungmano 2021 ni pore Greater Tripura Land mangkhere Greater Tripura Land ang asuk sanan thainya narong ni je achievement ramani sikang ni Tripura mathananu achievement rui puludi tarpore kop kotor sari narok khai chungbu chini kami rogo narong ni Tripura motha rongno chungbu bumanu tokmanu nok soksamanu chungbu murder khaimanu chung khayani khanya abahai jodi next abahai jodi tongmungkari khangai Tripura sa tabo mo CPM kok sanani bondo khaidi Ganesh Devarma Jiten Devarma Kolasoroni Mafiagiri CPM Dalal Kok sanani bondo khlaidi lama thaknai ইউড আইপিএফ টি রংনি বখক chung rokhangai তুই কতক নাই 35 বছর থেকে 25 বছর সিপিএম ন ত্রিপুরা রাজ্যনে বিনাশ খেয়ে রেখা তাবুক ইউড আইপিএফ টি রং নাইসিগি দङ বো লিডার তাম ককসা বু রুটো থাং বেশি বারাবারে অংখা जों नाय दङ जोंहाय दुखु देखायखा कष्ट देखायखा सारा त्रिपुरानि त्रिपुरा सारंनो सिसारै याकुं थुपुयै नगो नगो थाङै माइ फाइसे चावै थाम्फै वारजागै बुनि नखला थुयै त्रिपुरा सारंनो सिसारै देखायखा कपतर सानाय सीपीएम नि दालाल बुनि फ्लेग टान सुनाय बुनि बेनार छकसानाय बुनि पार्टी अफिस साबायनाय ताबुक सीपीएम नि दालाल के सामुखाय तंनाय 2019 नि परे कप कतर साकांगाय त्रिपुरा मथानि हार कामियो हार गलियो बीजेपी आईपीएफ ति सिकला रक जुदि नखकांगाय नरकनि त्रिपुरा मथा कमरनानि बेसि खनांगला आं वार्निं रिया चैलेंज रिसाव चैलेंज इउड आईपीएफ नो सिनियाखौ बीजेपी नि सिकला रंगनो सिनियाखौ नायसिगि दङ नरंनो नायसिगि दङ कप कतर सानाय रंनो नायसिगि दङ जों सीपीएम नि दालाल खायनाय कप कतर सानाय गणेश देवबर्मा खुमलुंगो मुस्तानि कारिनाय हार कामिवो हार त्रिपुरा राज्य निन त्रिपुरा बथानो डिओटी रितां मागला जे जागा फनो नरंनि लामा करनानि चान्स दङ जे नरक सोशल मीडिया व कक सामानि नरंग नां दम किरिया चाहे नरक आं कक सामानि
সারা ত্রিপুরা রাজ্য পিরজাকথুম নরক কেস রানাই খেরেডি বোনাই ফাইডি চ্যালেঞ্জ फेस टू फेस फाइडी कोई सोजन फाइनाय फाइडी नरक बाय चैलेंज टिप्रा मथरक बाय बसकांगो बखरक तुङै बीजेपी आईपीएफ नि सिक्लारक नखो कांगाय टिप्रासा बाय टिप्रासा तुइ कचबानि लामावा और सोशल मीडिया वा कक सानानि बन्द खलायदि सूरज देवबर्मा तै जितेन देवबर्मा गणेश नों कायसा एमबीसी नों आईपीएफ टीओ तंफ्रो नोंनि चरित्र तंमुं जों गाहाम के सायमानो नोंनि खुमलुंग चिमि दादागिरि माफियागिरि चलिया नोंनि खुमलुंगनि सले माफिया सारा त्रिपुरा राज्योआव नों माफियानि सले बुफा दङ बुफा लामा कमानानि लामा थागानि लामा ताथांनि बुबाग्रानि बमुंनो नाम खारापता खायदि बुबाग्रानि बख्र फालै नेतागिरि तासुदायदि सीपीएम नि दालाल रक सरकार ताबुक इउड आईपीएफ बीजेपी हापां एडीसी যথেষ্ট डेभलप खायनि बागै लामा करै तै करै কারেন্ট করে বরং সুযোগ সুবিধা রানানি অনেক রকমে প্রসেসিং চলি দङ খালাই দङ নাইসিগি দङ जों कप कतर सानाय तामो एचिभमेन्ट दङ नरंनि कायसा दे एचिभमेन्ट फोरंमानो 2021 नि परे ग्रेटर त्रिपुरा लैंड मांखरे ग्रेटर त्रिपुरा लैंड आं आसुक सानान थांया नरंनि जे एचिभमेंट रमानी सिगां नि त्रिपुरा मथानानो एचिभमेंट रुई फुलुदि तारपरे कपतर सारि नरखाय जोंबो चिनि गामि रग नरंनि त्रिपुरा मथा रंग जोंबो बुमानु टकमानु नक सबसामानु जोंबो मार्डर खायमानु जों खायानि खायया आबाहाय जदि नेक्स्ट अबाहाय जुदि तंमुंकारि खांगाय टिप्रासा बाय टिप्रासा दाबो सीपीएम कक सानानि बन्द खायदि गणेश देवबर्मा जितेन देवबर्मा कलासरनि माफियागिरि सीपीएम दालाल कक सानानि बन्द खालायदि लामा थाकनाय इउड आईपीएफ रंनि बखर तुंग खांगाय तुई कसकनाय 35 বছর থেকে 25 বছর सीपीएम न त्रिपुरा राज्यनि विनाश खेरखा ताबुक इउड आईपीएफ तर नायसिगि दङ बो लिडार ताम कक्सा बो रुटो थां बेसि बाराबारे अंखा जों नाय दङ जों हाय दुखु देखायगा कष्ट देखायगा सारा त्रिपुरा सारंनि सिसारै याकुं थुपुयै नग थाङै माइ फायसे चावै थाम्फै वारजागै बुनि नखला थुयै त्रिपुरा सावनो सिसारै देखायगा कपतर सानाय सीपीएम नि दालाल बुनि फ्लेग टान सुनाय बुनि बैनार छपसानाय बुनि पार्टी अफिस साबायनाय ताबुक सीपीएम नि दालाल के सामुखाय थांनाय 2019 नि परे कप कतर साकांगाय त्रिपुरा मथानि हार कामियो हार गलियो बीजेपी आईपीएफ ति सिक्लारक जुदि नखकांगाय नरकनि त्रिपुरा मथा कमरनानि बेसि खनांगला आं वार्निं रिया चैलेंज रिसाव चैलेंज इउड आईपीएफ तिनो सिनियाखौ बीजेपी नि सिक्लारंनो सिनियाखौ नायसिगि दङ नरंनो नायसिगि दङ कक कतर सानाय रंनो नायसिगि दङ जों सीपीएम नि दालाल खायनाय कक कतर सानाय गणेश देवबर्मा खुमलुंग मुस्तानी कारिनाय हार कामिव हार त्रिपुरा राज्य निन त्रिपुरा बथानो डिओटी रितांग मागला
যে জায়গাफोराव नरकनि लामा करनानि चान्स दङ जे नरक ससियेल मिडियाआव कक सामानि नरक नां दम किरिया चाहे नरक आं कक सामानि सारा त्रिपुरा राज्य फिरजाकथुं नरक केस रनाय खेरेडी बुनाय फाइदि चैलेंज फेस टू फेस फाइदि कोई सजन फाइनाय फाइदि नरक बाय चैलेंज त्रिपुरा मथरक बाय बसकांगो बखरक तुमै बीजेपी आईपीएफ नि सिक्लारक नखकांगाय त्रिपुरा सा थुइ कचबानि लामाव अ सोशल मीडियाव कक सानानि बन्द खालायदि सूरज देवबर्मा तै जितेन देवबर्मा गणेश नों कायसा एमबीसी नों आईपीएफ टीआव तंफ्रो नोंनि चरित्र तंमं जों गाहाम केनो सायमानो नोंनि खुमलंग चिमि दादागिरि माफियागिरि चलिया नोंनि खुमलंनि चले माफिया सारा त्रिपुरा राज्यआव नों माफिया नोंसोले बुफा दङ बुफा लामा कमानानि लामा थागानि लामा ताथांनि बुबाग्रानि बमंनो नाम खराब ताखायदि बुबाग्रानि बाफ्रा फालै नेतागिरि तासुदायदि सीपीएम नि दालाल राव सरकार ताबुक इउड आईपीएफ बीजेपी हापां एडीसीओ যথেষ্ট डेभलप खायनि बागै लामा करै तै करै कारेन्ट करै बरंनो सुजुग सुबिदा होनानै अनेक रकमे प्रसेसिंग चलि दङ खलाय दङ नायसिगि दङ जों कप कतर सानाय तामो एचिभमेन्ट दङ नरंनि कायसा दे एचिभमेन्ट फोरंमानो 2021 नि परे ग्रेटर त्रिपुरा लैंड मांखरे ग्रेटर त्रिपुरा लैंड आंगासु सानन थाइया नरंनि जे एचिभमेन्ट रमानि सिगां नि त्रिपुरा मथानानो एचिभमेन्ट रुइ फुलुबि तारपरे कपतर सारि नरखाय जोंबो चिनि गामि रग नरंनि त्रिपुरा मथा रंग जोंबो बुमानु टकमानु नक सबसामानु जोंबो मार्डार खायमानु जों खायानि थांया आबाहाय जदि नेक्स्ट अबाहाय जदि तंमुंकारि खांगाय त्रिपुरा सा दाबो सीपीएम कक सानानि बन्द खायदि गणेश देवबर्मा जितेन देवबर्मा कलासरनि माफियागिरि सीपीएम दालाल कक सानानि बन्द खालायदि लामा थाकनाय इउड आईपीएफ रंनि बखर तुंखांगाय तुई कसकनाय 35 বছর থেকে 25 বছর सीपीएम न त्रिपुरा राज्यनि विनाश खेरखा दाबो इउड आईपीएफ तर नायसिगि दङ बो लिडार ताम कक्सा बो रुटो थां बेसि बाराबारे अंखा जों नाय दङ जोंहाय दुखु देखायगा कष्ट देखायगा सारा त्रिपुरा सारंनो सिसारै याकुं थुपुयै नग थाङै माइ फाइसे चावै थाम्फै वारजागै बुनि नखला थुयै त्रिपुरा सारंनो सिसारै देखायगा कपतर सानाय सीपीएम नि दालाल बुनि फ्लेग टान सुनाय बुनि बेनार छकसानाय बुनि पार्टी अफिस सेबायनाय दाबो सीपीएम नि दालाल के सामुखाय दंनाय 2019 नि परे कक कतर साकांगाय त्रिपुरा मथानि हार गामियो हार गलियो बीजेपी आईपीएफ नि सिक्लारक जुदि नखकांगाय नरकनि त्रिपुरा मथा कमरनानि बेसि खनांगला आं वार्निं रिया चैलेंज रिसाव चैलेंज इउड आईपीएफ नि सिनियाखौ बीजेपी नि सिक्लारंनो सिनियाखौ नायसिगि दङ नरंनो नायसिगि दङ कक कतर सानाय रंनो नायसिगि दङ जों
সিপিএম ni দালাল খাইনাই ককতর সানাই গণেশ দেববর্মা খুমলুঙ্গ মুস্তানি কারিনাই har kamiwo har Tripura Rajo nin Tripura Bothano dioti ritang maglak je jaga phono norong ni lama corona ni chance tong je norok social media wo kok samani norong nang dom kiria chahe norok ang kok samani সারা ত্রিপুরা রাজ্য পিরজাকতুম নরক কেস রানে খেরেডি বোনাই ফাইডি চ্যালেঞ্জ ফেস টু ফেস ফাইডি কয়শজন ফাইনাই ফাইডি নরক বাই চ্যালেঞ্জ ত্রিপুরা মথরক বাই বসকাঙ্গ বখরক টুমুই বিজেপি আইপিএফ নি সিকরারক নখকাঙ্গাই ত্রিপুরা সাবাই ত্রিপুরা সা তুই কচবানি লামাও ও সোশ্যাল মিডিয়া কক সানানি বন্ধ খাইদি সুরজ দেববর্মা তাই জিতেন দেববর্মা গণেশ নং কাইসা এমবিসি নং আইপিএফটি ও তংপ্র নিনি চরিত্র তংমং চুম গাহাম কে সাইমানো নিনি খুমলং চিমি দাদাগিরি মাফিয়াগিরি চলিয়া নিনি খুমলং নি ছেলে মাফিয়া সারা ত্রিপুরা রাজ্য nin nung mafia ni sila gupa tong gupa lama kemana ni lama thagani lama tathangni bubagrani bomungno nam kharap ta khaidi bubagrani bafra phaloi neta grita sudai di CPM ni dalal rok সরকার তাবুক ইউড আইপিএফটি বিজেপি হাপাং এডিসিও যথেষ্ট ডেভেলপ খাইনি বাগৈ লামা করি তুই করি কারেন্ট করি বরং সুযোগ সুবিধা রেনানি অনেক রকমে প্রসেসিং চলি দङ খালাই দङ নাইসিগি দङ जों कप पतर सानाय तामो एचिभमेन्ट दङ नरंनि काइसा दे एचिभमेन्ट फोरंमोन 2021 नि परे ग्रेटर त्रिपुरा लैंड मांखरे ग्रेटर त्रिपुरा लैंड आंगासु सानान थाइया नरंनि जे एचिभमेन्ट रमानि सिगां नि त्रिपुरा मथानानु एचिभमेन्ट रुइ फुनुदि तारपरे कप पतर सारि नरखाय जोंबो चिनि गामि रग नरंनि त्रिपुरा मथा रंग जोंबो बुमानु टकमानु नक सकसामानु जोंबो मार्डर खायमानु जों खायानि खाइया आबाहाय जदि नेक्स्ट अबाहाय जदि तंमुंकारि खांगाय त्रिपुरा साबाय त्रिपुरा सा दाबो सीपीएम कक सानानि बन्द खायदि गणेश देबबर्मा जितेन देबबर्मा कलासरनि माफियागिरि सीपीएम दालाल कक सानानि बन्द खालायदि लामा थाकनाय ইউডাইপিএফটি রংনি বখর টুরখাঙ্গাই তুই কচকনাই 35 বছর থেকে 25 বছর সিপিএম না ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশনের উপরে ত্রিপুরা বিধানসভা ভবনে প্রশিক্ষণের উপরে এক আনুষ্ঠানিক পর্বের সূচনা হলো আজ। এই সময়ের মধ্যে সবকিছুর মধ্যেই প্রযুক্তি সহ আধুনিকতার ছাপ পরিলক্ষিত হচ্ছে, আর বাদ থাকছে না বিধানসভাও। এখন থেকে বিধানসভায় কাজকর্ম হতে যাচ্ছে পেপারলেস পদ্ধতিতে। এই বিষয়কে লক্ষ্য রেখে আজ বিধানসভার ভবনে প্রশিক্ষণ পর্বের আনুষ্ঠানিক সূচনা হয়। এই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা, বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল সহ বিধানসভার সিংহভাগ সদস্যরাই উপস্থিত ছিলেন। গোটা বিষয় নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা দাবি করেন, এই প্রশিক্ষণের মধ্য দিয়ে আগামী দিনে এই বিধান অ্যাপ্লিকেশন ব্যবহারে অত্যন্ত ইতিবাচক পরিমণ্ডল তৈরি হবে। তিনি আশাবাদী এই প্রশিক্ষণের মধ্য দিয়ে বিধানসভার সদস্যরা সংশ্লিষ্ট পদ্ধতি ব্যবহার আয়ত্ত করে নেবেন। ডিজিটাইজ করার যে একটা চিন্তা, ডিজিটাল ইন্ডিয়া করার যে চিন্তা, সেটা আমাদের ত্রিপুরা বিধানসভাতে আমরা আজ থেকে আমরা তার ইনগুরেশন করলাম। এবং নেভা মানে ন্যাশনাল ই বিধানসভা অ্যাপ্লিকেশন,
তো এখানে আমাদের এমএলএ এবং বিধানসভার যারা মাননীয় সদস্যরা আছেন তারা ট্রেনিং নেবেন। আজকের থেকে তার ট্রেনিং শুরু হয়েছে এবং সেটা 25 তারিখ পর্যন্ত চলবে। তো এটা একটা ভেরি ইম্পর্টেন্ট বিষয়। আজকাল দুনিয়াতে আমরা দেখছি যে যতক্ষণ ধরে আমরা ডিজিটাইজ না করব এবং ডিজিটালাইজেশনের যে প্রসেস না করব ততদিন আমাদের অনেক অসুবিধা হবে। এতে করে আমাদের টাইম কনজিউমিং হবে, টাইমটা অনেক বেঁচে যাবে। তারপর আগে পেপারলেসের যে বিষয়, পেপারলেস করার যে চিন্তাভাবনা সেটা সম্ভব হবে। কারণ পেপার ওয়ার্কে কিন্তু তার জন্য একটা স্পেসেরও প্রয়োজন, সেই স্পেসটা আমরা বাঁচাতে পারবো এবং যে এটার ওয়েব সাইডে লাভ হবে, সময়ের অপচয় যেটা হয় সেটা হবে না, ট্রান্সপারেন্সির বিষয় আমি যেটা বললাম সেটাও মানে অনেক বজায় থাকবে এবং সব কিছুই রেকর্ডেড থাকবে এবং সেটা আগামী প্রজন্মের জন্য ভালো থাকবে। সেটা বুঝতে হবে না যে কাগজ খোঁজা এবং মিসপ্লেসড হয়। কাগজ যদি থাকে তার মিসপ্লেসড নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, এখানে নষ্ট হবে না। তো সত্যি এটা একটা অপূর্ব জিনিস। আমরা এটা উইল লার্ন ইট অ্যান্ড ফর নেক্সট জেনারেশন অলসো দে উইল অলসো লার্ন। আজকে এই শুভ দিনে আমি সবাইকে শুভেচ্ছা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশনের উপরে ত্রিপুরা বিধানসভা ভবনে প্রশিক্ষণের উপরে এক আনুষ্ঠানিক পর্বের সূচনা হলো আজ। এই সময়ের মধ্যে সবকিছুর মধ্যেই প্রযুক্তি সহ আধুনিকতার ছাপ পরিলক্ষিত হচ্ছে, আর বাদ থাকছে না বিধানসভাও। এখন থেকে বিধানসভায় কাজকর্ম হতে যাচ্ছে পেপারলেস পদ্ধতিতে। এই বিষয়কে লক্ষ্য রেখে আজ বিধানসভার ভবনে প্রশিক্ষণ পর্বের আনুষ্ঠানিক সূচনা হয়। এই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা, বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল সহ বিধানসভার সিংহভাগ সদস্যরাই উপস্থিত ছিলেন। গোটা বিষয় নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা দাবি করেন, এই প্রশিক্ষণের মধ্য দিয়ে আগামী দিনে এই বিধান অ্যাপ্লিকেশন ব্যবহারে অত্যন্ত ইতিবাচক পরিমণ্ডল তৈরি হবে। তিনি আশাবাদী এই প্রশিক্ষণের মধ্য দিয়ে বিধানসভার সদস্যরা সংশ্লিষ্ট পদ্ধতি ব্যবহার আয়ত্ত করে নেবেন। ডিজিটাইজ করার যে একটা চিন্তা, ডিজিটাল ইন্ডিয়া করার যে চিন্তা, সেটা আমাদের ত্রিপুরা বিধানসভাতে আমরা আজ থেকে আমরা তার ইনগরেশন করলাম এবং নেভা মানে ন্যাশনাল ই বিধানসভা অ্যাপ্লিকেশন। তো এখানে আমাদের এমএলএ এবং বিধানসভার যারা করোনাকালীন সময়ে পরিষেবা প্রদানকারী স্টাফ নার্সরা নিজেদের নিয়োগের দাবিতে এবার সরব হয়েছেন। প্রশাসন তথা স্বাস্থ্য দপ্তরের বিড়ম্বনার শিকার হচ্ছেন রাজ্যের 100 জন স্টাফ নার্স। উল্লেখ্য, বিগত করোনা মহামারীর সময়ে সংশ্লিষ্ট স্টাফ নার্সদের 1 বছরের চুক্তির জন্য নিয়োগ করা হয়। পরবর্তী সময়ে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে প্রথম অবস্থায় তাদের ছাঁটাই করা হয়। পরবর্তী সময়ে প্রয়োজন সাপেক্ষে আবারও 2 মাসের জন্য নিয়োগ করা হয়। এবার সংশ্লিষ্ট নার্সরা আরো যাতে করে তাদেরকে 1 বছরের নিয়োগ করা হয় সে দাবি নিয়ে